মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ আর্য অষ্টাঙ্গিক মার্গ শান্তিপ্রদ শ্রেষ্ঠ বিরাটময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ শান্ত ইন্দ্রিয় সর্বগুণে গুণান্বিত অনুত্তর সুপ্রতিপন্ন ঋজু প্রতিপন্ন ন্যায় প্রতিপন্ন সমীচীন প্রতিপন্ন বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। সমস্ত চক্রবালের লোকপাল দেবতা, আকাশস্থিত দেবতা, সর্বলোকের দেবতা, ব্রহ্মলোকের দেবতা, সকল প্রকার মঙ্গল কল্যাণকামী দেবতাদেরকে এই মহতী পুণ্যানুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি এবং সকল প্রকার বাধা বিপত্তি অন্তরায় মায়ের বিবিধ উপদ্রব প্রতিহত করার জন্য পুনঃ আহ্বান জানাচ্ছি। আজকে রাঙ্গুনিয়া থানার অন্তর্গত বৃহত্তর রাজানগর এলাকায় একক সদ্ধর্ম দেশনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে। এই মহতী পুণ্যানুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের সভাপতি রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির ও এই অনুষ্ঠানের প্রধান সংঘনায়ক পরম পূজনীয় বিমলজ্যোতি মহাস্তরীর কাছ থেকে বন্দনা জানাচ্ছি। এছাড়াও উপস্থিত আছেন আমার সুপরিচিত শেখমণি রাজবিহারের অধ্যক্ষ, বৃহত্তর রাজানগর ভিক্ষু সংঘের সংঘনায়ক বদন্ত ইন্দ্র সারা মাস্তবীর কাছ থেকেও বন্দনা জানাচ্ছি। এছাড়া আমার বয়োকনিষ্ঠ ভিক্ষু তথা অত্র এই অনুষ্ঠানের লক্ষ্যে যাহারা পরিশ্রম করেছেন, সোনারগাঁও গ্রামবাসী, দেওয়ান বাজার, শিয়ালবুক্কা,
গাকরাকুল, সাতগড়িয়াপাড়া, বগাবিল, টিলারপাড়া, রাজগাড়া, ধর্মকুয়া ও রাজারকিল, তারাবুনিয়া, গাকরাকুল সহ গারাবাজার সহ কাউকালী গ্রামের শ্রদ্ধাবান দায়ক দায়িকাদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। এছাড়াও অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে যাহারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, রাঙ্গুনিয়াবাসী সহ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল হতে আগত সদ্ধর্মের পূজারী, নির্বাণকামী, শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দ, মহাকারণিক তথাগত বুদ্ধির অমৃতময় নৈর্বাণিক ধর্ম দেশনার কলম্বে প্রত্যেকের প্রতি আন্তরিক আশীর্বাদ জানাচ্ছি। মহাকারণিক বুদ্ধির বিরাটময় ধর্ম, ত্যাগময় ধর্ম, জীব জগতের মধ্যে যাহারা শান্তি লাভ করতে চায়, প্রকৃত সুখ লাভ করতে চায়, নিরাপদ স্থানে অবস্থান করতে চায়, তাহাদের এই আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যবসানে কল্যাণ, সেই নবলোকোত্তর ধর্মকে আশ্রয় গ্রহণ করতে হবে। সেই ধর্ম ধারণের পূর্বে, শ্রবণের পূর্বে প্রত্যেকের মনকে ঋজু করতে হবে, সহজ সরল করতে হবে। যে মন পাপ দ্বারা ক্লিষ্ট হয়, সেই অকুশল দ্বারা যদি যুক্ত হয়, সেই মনের দ্বারা ধর্মকে ধারণ করতে পারে না। বিক্ষিপ্তা চিত্ত নিখাগ্য সাম্মা দাম্মাং নাপাস্যাতি, আপস্যা মানুষ সদ্দাম্মাং দুঃখানা পরিমুচ্যতে। যাদের চিত্ত বিক্ষিপ্ত, একাগ্রতাহীন, সে ধর্মকে জানতে পারে না, সম্যক ধর্মকে বুঝতে পারে না। যদি সম্যক ধর্মকে সে দর্শন করতে না পারে, বুঝতে না পারে, তাহলে সেই জীব জগতের দুঃখ থেকে পরিত্রাণ লাভ করতে পারে না। আজকে আপনারা এখানে প্রত্যেকে যে সমবেত হয়েছেন, কিসের জন্য? ধর্ম লাভের জন্য, ধর্ম স্থাপনের জন্য। অনেকেই ধর্ম স্থানে এসেছেন মেলা দেখার জন্য বা বিভিন্ন কিছু দেখার জন্য, যাহারা হয়তো ধর্ম শ্রবণের ওখানে ব্যাঘাত সৃষ্টি হয়। ধর্ম শ্রবণ করলে মনটাকে স্থির রাখতে হবে, শান্ত রাখতে হবে। একজন যিনি নিজের মনটাকে যদি স্থির রাখতে না পারে, তাহলে সেই মন দ্বারা কোনো কিছু সঠিক কর্ম করা সম্ভব নয়। আজকে যেই ধর্ম ধারণ করেছেন, যেই ধর্ম শ্রবণ করবেন, সেই ধর্ম মানুষকে কিভাবে কাজ করে? আমাদের এই প্রতিটা মানুষের জন্যই ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্যই ধর্ম। মানুষ যদি ধর্মকে ধারণ না করে, তাহলে সেই ধর্মের কোনো ওখানে প্রয়োজন করে না। মানুষের জন্যই ধর্ম সৃষ্টি হয়েছে। আজকে সেই ধর্ম কিসের জন্য? আমাদের প্রত্যেক মানুষকে বেঁচে থাকার জন্য চারটি অপরিহার্য জিনিসের প্রয়োজন: আহার, বস্ত্র, বাসস্থান এবং ওষুধপত্র। এই চারটা জিনিস না থাকলে আমরা বাঁচতে পারবো না। কিন্তু আরেকটা রয়েছে কি? নীতি, আদর্শ, সৎ শিক্ষা, সৎ চরিত্র, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, পরিত্যাগ। এগুলো হচ্ছে কি? ধর্ম। এই চারটি বিষয়কে লাভ করার জন্য লেখাপড়া, বিদ্যা শিক্ষার মাধ্যমে সে আহার জোগাড় করেন, বাসস্থান জোগাড় করেন, সে ওষুধপত্র জোগাড় করেন, বস্ত্র জোগাড় করেন। আর এই ধর্ম কি করবে? মানুষকে সৎ চরিত্র গঠনের জন্য শিক্ষা দেবে,
ন্যায় কর্মপথের দিকে ধাবিত হওয়ার জন্য শিক্ষা দেবে, সৎ দিকে ধাবিত হওয়ার জন্য শিক্ষা দেবে। আমাদের এই দেহ মন সুন্দর না হয়, তাহলে তার যদি এই পৃথিবী সমানও যদি অসহ্য থাকে, সে সুখ লাভ করতে পারে না। একজন মানুষ যদি সে সৌন্দর্য দেহ লাভ করেছেন, সুঠাম দেহ লাভ করেছেন, কিন্তু তার যদি ওখানে রোগে ভরা থাকে, অসুস্থে ভরা থাকে, সে সুখী নয়। ঠিক তদ্রুপ অনেক ঐশ্বর্য বিদ্যমান, কিন্তু তার মন সুস্থ নয়, মনে শান্তি নেই, প্রীতি নেই, আনন্দ নেই, সেখানেও সুখ থাকতে পারে না। ধর্ম কি করে? আমাদের সেই মনের পবিত্রতাকে কি রক্ষা করে, মনের লোভ দেশ মোহকে ধ্বংস করে, মনের সে অকুশল চেতনাকে ধ্বংস করে। আমরা যেমন একটা পরিষ্কৃত পানিকে গ্রহণ করার জন্য দুইটা বিষয় আমরা লক্ষ্য রাখি। একটা হচ্ছে পানিটা পরিষ্কৃত হতে হবে, হয় নাকি নয়? আর একটা হচ্ছে জীবাণুমুক্ত হতে হবে, রোগ জীবাণুমুক্ত হতে হবে, এবং সেটা পরিশুদ্ধ হতে হবে। সেই দুইটা জিনিস থাকলে, দুইটা পরিপূর্ণ থাকলে সেই পানিকে গ্রহণ করা যায়। ঠিক তদ্রুপ মানুষেরও ওখানে এই দুইটা বিষয় প্রয়োজন। বাহ্যিক বিষয়ের জন্য আহার, বস্ত্র, বাসস্থান, ওষুধ প্রত্যয়, আর সৎ নীতি শিক্ষা আশ্রয়ের জন্য, লাভের জন্য ধর্মের প্রয়োজন। সবাই বলে টাকা পয়সা ধন দৌলত সে যদি হারিয়ে যায়, সেগুলো হয়তো পরবর্তীতে পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে পারে, কিন্তু তার যদি নীতি আদর্শকে ধ্বংস করে, তার চরিত্রকে যদি ধ্বংস করে, তার অন্তরকে যদি কলুষিত করে, সেই চরিত্র, সেই নীতি, সেই মানবিক, এটা পুনঃ উৎপাদন করা সম্ভব নয়। এটা পুনঃ লাভ করাও অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তাহলে প্রত্যেকেরই এই ধর্ম মানুষের কল্যাণের জন্য, সৎ পথে ধাবিত করার জন্য, ন্যায় পথে পরিচালিত করার জন্য এই ধর্ম। আজকে এই বৌদ্ধ সমাজের মধ্যে যেই জায়গাতে আপনারা সমবেত হয়েছেন, আমাদের এই বৌদ্ধ ধর্মাবলম্বী, যেখানে চাকমা, মারমা, তঞ্চঙ্গা এবং বড়ুয়া, এই চারই সম্প্রদায়ের গায়ক গায়িকারা এখানে সমবেত হয়েছেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ধর্মের প্রকৃত সেই সত্যকে রক্ষার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে যারা ভিন্ন ধর্ম অবলম্বীও এই অনুষ্ঠানের কাজে সহযোগিতা করেছেন। আজকে প্রত্যেকেরই চিন্তা করতে হবে, ধর্ম কখনোই যখন সেটা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ উৎপন্ন করে, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে, এক পরিবারের মধ্যে মাতা পিতা ভাই বোনের মধ্যে যেভাবে আন্তরিকতা সৃষ্টি হয়, সকল প্রাণীর প্রতি সেইভাবে যদি আন্তরিকতা সৃষ্টি হয়, তাহলে সেটাই হচ্ছে ধর্ম পালন, সেটাও হচ্ছে মানুষের প্রকৃত ধর্ম আচরণ। আর যদি মানুষের মধ্যে পশুত্ব ভাব জাগ্রত হয়, সেখানে কোনো ধর্ম থাকতে পারে না। আজকে আপনারা প্রকৃত ধর্মকে চর্চার জন্য, ধর্মকে লাভের জন্য আপনারা এখানে সমবেত হয়েছেন। সেই ধর্মকে ধারণ করতে হবে। আজকে যারা ধর্মকে ধারণ করে না, সঠিক রূপে রক্ষা করে না, তাহারা ধর্মের নামে নানান কিছু বলে থাকে। ধর্ম কোন অর্থেই ওখানে মানুষের অকল্যাণের জন্য নয়, প্রত্যেক মানুষের কল্যাণের জন্যই ধর্ম। কোন ধর্মের মধ্যে সেই মিথ্যা কর্মের নেই, সত্য কর্মের কথা রয়েছে, ন্যায় কর্মের কথা রয়েছে। তবে পার্থক্যটা কোথায়? যেমন মনে করুন, একটা কথা বললে খুব সহজে বুঝতে পারবেন। মানুষের মধ্যে অভিরুচি রয়েছে, কেউ টক পছন্দ করে,
কেউ ঝাল পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে। এইভাবে এক একজনের ওখানে রুচি সম্মত হয়। সে যেই রুচিকে সে গ্রহণ করে, সেই রুচি সম্মত জিনিসের দ্বারা সে কি হয়, আমোদিত হয়, প্রমোদিত হয়। তো এত মতবাদের কারণে ওখানে বিভিন্ন ধর্মের ওখানে নাম ধারণ করা হয়েছে। যেমন আপনারা এখানে বিভিন্ন ধরনের এখানে ড্রেস করেছেন, হয় নাকি না? কেউ কালো ড্রেস, কেউ সাদা ড্রেস, কেউ রং বেরং, কেউ লাল, হয় নাকি না? সেই পছন্দ অপছন্দ থেকে ওই মতবাদের সৃষ্টি। কিন্তু মানুষ প্রত্যেকেই সমান, ওখানে ভিন্নতা নয়, কিন্তু মন মানসিকতা চেতনা ওখানে ভিন্নতা। অন্য কোন প্রাণী কুলের মধ্যে এই বিভেদ নেই, কিন্তু মানুষের মধ্যে বিভেদ। অভিধর্ম পিটকের মধ্যে ওখানে দেখা যায় পুদ্গল পঁয়ত্রিতে ওখানে যে কয়েকশত পুদ্গলের কথা ব্যক্ত করেছেন, কিন্তু অন্যান্য প্রাণী কুলের মধ্যে ওই এতগুলো পুদ্গলের কথা নেই। কারণ আপনারা দেখুন, ওখানে যদি বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে, সেই প্রাণীগুলোর এক এক মানে প্রত্যেক প্রাণীর সেখানে এক এক আলাদা বৈশিষ্ট্য রয়েছে, কালার রয়েছে, যেটা একটার সাথে একটা মিল রয়েছে। কিন্তু একজন মানুষ আরেকজনের মানুষের চেহারার সাথে কারোর সাথে কোনো মিল নেই। একটা পরিবারের মধ্যে ওখানে মনোমালিন্য সৃষ্টি হয়, ওখানে একই মতে চলতে পারে না। ধর্ম ভিন্ন নয়, মতই ভিন্ন। এক একজনে এক একটা পছন্দ করে, সেই মতটাকে সে গ্রহণ করে, সেটাকেই প্রাধান্য দেয়। কিন্তু এটা চিন্তা করতে হবে, সবকিছু ওখানে ড্রেসের মধ্যে ওখানে পার্থক্য বটে। সবাই যদি এই মানে বস্ত্র পরিধানের কারণ যদি নির্ধারণ করা হয়, তাহলে লজ্জা নিবারণের জন্য এই বস্ত্র ধারণ করে। কিন্তু এই যখন রং পছন্দের ব্যাপার হয়, যার যার পছন্দ মতো সেই বস্ত্রটাকে গ্রহণ করে। ঠিক তদ্রূপেও মানুষের মধ্যে কেহ রয়েছে ভোগ বিলাসের রত, কেহ রয়েছে আমোদ প্রমোদের রত, কেহ আছে নীরব নিস্তব্ধ জীবন অতিবাহিত করতে চায়, কেহ জঞ্জাল মুক্ত থাকতে চায়, কেউ সারাদিন রাত্রি ভাবনায় রত থাকতে চায়, হয় নাকি না? এই বিভিন্ন ভাবে যখন যে যেটাকে পছন্দ করে, তার সেটাই ওখানে ভালো লাগে। সেই মতবাদ থেকে ওখানে বিভিন্ন ধর্মের ওখানে সৃষ্টি হয়েছে। এখন বুঝতে পেরেছে? এখন যদি সবাই এটা যদি চিন্তা করে, আমরা কি জন্য ধর্ম আচরণ করি? আমরা সুখের জন্য, শান্তির জন্য, সবাই নিরাপদে নির্বিঘ্নে থাকার জন্য। কেউ কাহাকে দুঃখ দেওয়ার জন্য নয়, কেউ কাহাকে কষ্ট দেওয়ার জন্য নয়। সেই চেতনা যদি অন্তরের মধ্যে উৎপন্ন হয়, তাহলে ওখানে সেই ভিন্নতা থাকতে পারে না, হয় নাকি না? তো আজিয়া যেহেতু এটা মানে সমতলরা আছে, ইলরা আছে, প্রায় উপজাতীয় অনেক মানে এরা আছে, তো হয়তো চিন্তা করা করে দেয় ওনারা বেশিরভাগ এড়ে এই রাঙ্গুনিয়া এলাকার ওই অধিবাসী গায়ক গায়িকা এবং জনসাধারণ এই রাঙ্গুনিয়া থানা যাতে এই রাঙ্গুনিয়া মানে নামধারণ করছে। আসলে এক সময় যেতে এই পুরো রাঙ্গুনিয়া, রৌজান, হাটাজারি, ফটিকছড়ি লই এটা ছাকমারা এটা বসবাস করত বহুত আগতন ধরি। এটা উপজাতীয়রা এটা অবস্থান গরিবের স্থান আছে। তারা হয়তো যারা দিন দিন মানে দিন ফুরে যার বই অতীত স্মৃতিরে ব্যাগ কোনে আস্তে আস্তে ফরে যাবে। কিন্তু ব্যাগ মানুষত্ব নিয়ে মনে করা করে বুঝে অতীত যদি না থাকে বর্তমান সৃষ্টি নয়, আর যদি বর্তমান না থাকে তাহলে ভবিষ্যৎ হনদিন সৃষ্টি হইতে পারে। কিন্তু ব্যাগ মানুষ বর্তমানে চিন্তা করে আর ভাবে দে
ভবিষ্যৎ ট্যাঙ্গুরি তার জীবন না নৈমিককে উড়িব ইয়ন বইনে ভাবে মানে ব্যাগ মানুষের অথচ চক্ষু আছে যে গার পাশে কিন্তু চক্ষু যাইতে সামনে মিককে চায় হওয়ার দূরে যাবে হয় নাকি না মানে বর্তমানত থাকি ভবিষ্যতের হতা অনেক কিছু চিন্তা করে থাকে আজি অন্তত এই জায়গার মধ্যে বিভিন্ন সম্প্রদায় ধর্ম অবলম্বীরা এই রাঙ্গুনিয়া তার মধ্যে অবস্থান করত পুরো রাঙ্গুনিয়া নামও কিন্তু সাংমা ভাষার নাম এখন বাংলা ভাষার নাম নয় আসিল দিয়ে এক সময় আসিল দিয়ে রাইন্যে তো রাইন্যে হয়তো তারা যারা বাংলা হই হয়তো বাংলা ভাষাভাষী ওরা অনেকেই না জানে হলো সাংমা ভাষা এখন বাংলা ভাষা নয় বাংলা ভাষা দিয়ে রাঙ্গুনিয়া নাম দিয়ে দেয় আগে আসিল দিয়ে রাইন্যে তো রাইন্যে হলো এটা যে যারা জুম সার্চ করে একবার জুম বললি ভারত মধ্যে তৈলি এই জায়গা গানের মধ্যে কয়েক বছর ধরে এই জায়গা গানারে বলয় বেলায় মানে উর্বরতা বৃদ্ধি হয়ে বেলায় এটা 3-4-5 বছর এই জায়গার মধ্যে কোনো ধরনের জুম চাষ না করে ধান অলুট বা অন্যান্য যে কোনো কিছু এটা কোনো কিছু এটা চাষবাস না করে এই স্থানরা হয়তো রাইন্যে তো এই রাইন্যের তো নারা ব্যাগ কোনো এখনো পর্যন্ত বহু দূরের মানুষ এরা হয়তো হতনেছি রাইন্যের তো নেছি রাঙ্গুনিয়ার তো না হয় যারা সিটেঙ্গে মানুষ এরা প্রায় হয়তো হতনেছি রাইন্যের তো নেছি ওই রাইন্যের তো রাইন্যাসি বাংলা নাম দিনে রাঙ্গুনিয়া হয় না না তুই এই রাঙ্গুনিয়া এটা পুরো রাজা রাজধানীর মতন হয় না এক সময় যে চাকমা রাজারা অবস্থান করত রাজানগর রাজবাড়ি রেডে তৈলি এই রাঙ্গুনিয়া এটা রাজধানীর মতো তৈলি আগরহাল রাজধানী এখন বর্তমান রাজধানী ব্যাগ কোনে দেখে কিন্তু বর্তমানের যে ঢাকা চিটাঙ্গর টাউন হড়িকে আর এটা এই রাঙ্গুনিয়ার রাজানগর হড়িকে হয় নাকি না তৈলি যারাও তীর্থ ভ্রমণ মানে এটা ইন্ডিয়ার মধ্যে যায় বুদ্ধির সমাহারে বহুত রাজা মহারাজা সৃষ্টির অবস্থান করি এটা কি ধরনের সমৃদ্ধশালী করছে তৈরি আজ এই রাঙ্গুনিয়া গ্রাম মতো রাঙ্গুনিয়া থানা তো যেতে রাজা এটা শাসন করছিল নিশ্চয়ই এটা সৌন্দর্য আছে ব্যাগ কিছু সমৃদ্ধশালী আছে যেতে আস্তে 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 যাচ্ছি যাচ্ছি কি এটা তুমি দেখতে রাজা শাসন গিয়ে গই স্থান গিয়ে গই এই আস্তে আস্তে গিয়ে যারা জীর্ণ গিয়ে হয় নাকি না একখান হতা হয় দে মানে ওই গাছ দেন পুরানাও গেলে বই এই পুরানা গাছ গোড়ার মধ্যে বলে গাছ একখান হইতে খুব কষ্ট হয় হ্যাঁ আর এই থেরবাদী বৌদ্ধ মানে এই ইতিহাসের মধ্যেও এই রাঙ্গুনিয়া থানার মধ্যে এই রাঙ্গুনিয়ার মধ্যে অনেক গুণে জ্ঞানী ভান্তের আবির্ভাব হইয়ে এবং গায়কও আবির্ভাব হইয়ে জনসাধারণ আবির্ভাব হইয়ে কিন্তু বাপ যতই পণ্ডিতাদের শিক্ষিত হোক না কেন কিন্তু পুত্র যদি বাপর মর্যাদা যদি রক্ষা করিবার যদি ভুল না থাকে তাহলে বাপর মর্যাদাও দিন দিন কে দেখবে কমে দেখবে আজকে বাস্তব দৃষ্টান্ত হলো এই রাঙ্গুনিয়া থানা হয় নাকি না আজকে যদি তার মতো যদি রাজ শাসন যদি এখনো যদি রাজার নগর প্রকৃত পক্ষে থাকতো তাহলে ইয়েনো একখান ঢাকা সিটির মতো হইলো যেটুকু না হয় না এখন যারা রাঙ্গুনিয়া বাসী প্রত্যেকে চিন্তা করিবেন আজিয়া আমরা যেই ধর্ম শ্রবণ করি বেলায় ধর্মরা ধারণ করি বেলায় ব্যাগ কোনো সময় হয়ে যাবে ধর্ম কিন্তু এত সহজ নয় ধর্মরে ধারণ করতে হলি ধর্মরে মনোন্নতি পৌঁছে তুলি মনের দ্বারাই ধারণ করা করিবে মন যদি ধর্মমুখী ন সারাদিন রাত্রি শুধু টিভিটা করে মুখস্থ করলে এখন হাম হবে এখন তলায় পান্তে হয় দেখি বুদ্ধ ত্রিপিটকের মধ্যে হইতে মানঞ্চ পজানাতি ধম্মে চ পজানাতি মানে
ধর্মরে জানতলি মন দ্বারা জানা পড়ব। এখন মন যদি আরেক মিক কয়, ধর্ম যদি আরেক মিক কয়, তৈলে ধর্মর লয় মন লয় যদি কানেকশন না থাকে, তাহলে এই ধর্মর কোনো ধরনের সাপ নেই, হ্যাঁ, লাভ নাই। তুই ধর্ম শ্রবণ করি মনের মধ্যে স্পর্শ করা করিব, মনে বেড়ে কেঙ্গুরি করা করিব। যেন মনে করেন অনেকজনে সারাদিন রাত্রি মনে করে দে আর শুধু ধর্মবাণী শিখি, ধর্ম হতা শুনি, ধর্মর বিভিন্ন অনুষ্ঠান করি, প্রতিটা ধর্ম অবলম্বীরা ধর্মর হাস করে, ধর্ম অনুষ্ঠান করে, সারাদিন রাত্রি শুধু ধর্ম অনুষ্ঠান, ধর্ম হাম করলি নয়। ধর্ম ইউ মনের লয় বাজেন না, ধর্ম মোতাবেক নিজের মনের পরিশুদ্ধ করেন না, মনের সঠিক কর্মপথে ধারণ করেন কিনা ইয়ে কিন্তু সাফ করে উঠে। যদি ইয়ে নয় তাহলে মনের লয় যদি ধর্ম স্পর্শ নয়, তাহলে এই ধর্ম দ্বারা এখনো দিন খান করিতে পারি। এখন তো পান্তে প্রায় সময় হয় এই ধর্মরে ধারণ করি ফেললায়। বুদ্ধির ধর্ম মানে কি? ইয়ে বিরাটময় ধর্ম। আজিয়ে এই ধর্মর বাণী শিক্ষায় ব্যাগ কিন্তু ত্যাগর্মিককে মনরে দাবিত করা করিব। কিন্তু মন যদি ত্যাগমুখী নয়, যেন মনে করেন বহুত জনে তেঁতুরা পছন্দ করে, তাহলে তেঁতুরা পছন্দ করলে এবারে তিতে জিনিস দিলে কম লাগবে। যে মিষ্টিরে পছন্দ করে এবারে মিষ্টি জাতীয় দিলে ইবে কি কম পাইবে। আর যে মনে করেন এই টকরে পছন্দ করে তাহলে টক জাতীয় গ্রহণ করিব, হয় নাকি না? এখন ধর্মরে ধারণ করতে হলি, শ্রবণ করতে হলি মন ধর্মমুখী ওই কিনে। এখন অনেকে চিন্তা করে আরা তো এই বৌদ্ধ ধর্ম অবলম্বী যারা ধর্ম করে এর মধ্যে বিরাট ধর্ম ত্যাগময় ধর্ম, তুই বিরাট ধর্মতে ত্যাগময় ধর্ম গান কি? যেন মনে করেন একটা জায়গার মধ্যে যদি একটা আগুন জ্বলে, তুই আগুন জ্বলে বুদ্ধ প্রতিক্ষণ একটা তেল, তারপরে মোবিল এই জাতীয় যদি পায়, তুইলে তো জিনিস পায়, তুইলে এই আগুন আরো বেশি দাম দাও করে চলবে। আর যদি এই জায়গার মধ্যে যদি পানি পায় তাহলে কি হবো, ইয়ে আস্তে আস্তে নিবি যাবে। তুই আজিয়ে বেশ কোন মানুষরা কি মানে এই এত মারামারি হানাহানি হিংসে হিংসি কোন সৃষ্টি হারানোর কি? লোভ দেশ মোহ। এই লোভ দেশ মোহরের ধ্বংস করি বেলাই হইল এই ধর্মগান। এই ধর্মগান আচরণ করলি অনেকবারে বহুত কিছু লাভ করিবেন ইয়ের নয়। আজ এবান্তে কিন্তু অনেক বিষয় সম্পর্কে দেশনা করিব। তো এই ধর্মপদর কাতার মধ্যে হয়ে যায় রামানি আনি রামাতি জানো ভিতরাগার মে শান্তি নতে কাম গবেচিনো ইয়াতো ইয়াতো সমসতি কন্ধানোদয়াম লবতি পিতি পমোজয়াম আমতং বিজানতন্তি। তুই একজন মানুষ যদি ত্যাগরে যদি পছন্দ করে, ত্যাগরে যদি ও মানি লয়, তুই ত্যাগ স্থানরেই কি করিব? এই জায়গার মধ্যেই অবস্থান করিব। এই জায়গাগান যেই জায়গা তোক না কেন, যেই স্থান তোক না কেন, তুই এই জায়গা তুই মানে ও প্রীতি আনন্দ লাভ করিব। আর যারা সংসারে আবদ্ধ হয়ে থাকে, লোভ দেশ মোহতে জর্জরিত হয়ে থাকে, তারা তো কিন্তু এই বিরাটময় জাগাত মধ্যে তারা তোমার না কি নইব, আন্দোলিত নইব। তুই এডে রিয়েল প্রজ্ঞা লাভর হতা হইয়ে এই যারা অনিত্য চিন্তা করে, অনিত্য হতা ভাবে,
তারা যেতে নির্জন জায়গার মধ্যে অবস্থান করি প্রতিটা মুহূর্তে চিত্তের উদয় বিলয় ইয়ন দর্শন করে এবার তো প্রীতি উৎপন্ন হইব আনন্দ উৎপন্ন হইব যেন মনে করেন উগ্র মানুষ যদি সারাদিন পরিশ্রম করেই নে ইবে ক্লান্তি দুর্বৃত করি বেলায় সুশীতল গাছর নিচে দি বলি যে ইবে কি এর মধ্যে কি ওর আনন্দ পাইব সুখ পাইব কিন্তু যে মানুষ পরিশ্রম না করে এই মানুষের তো কিন্তু এই জায়গাটা বানানো হয় ঠিক তদ্রুপ এই ধর্মরে ধারণ করি বেলায় মনরে কিন্তু স্থির করা করিব মনরে যদি স্থির না করে ধর্মমুখী না করে তাহলে এই ধর্ম হাতর লাগাই না পারে তো আজি এবং তো জিয়ান হইব ইয়ে হলো দেখি আমরা আসলে ব্যাগ কোনে ত্যাগরে বৌদ্ধ ধর্ম মনে কর নাকি বগরে বৌদ্ধ ধর্ম মনে কর হ্যাঁ ত্যাগরে তো ত্যাগ মানে অনেক কি ত্যাগ এর দুটো ত্যাগ আছে টাকা পয়সা দন দৌলত ই ভোগ্য ত্যাগ ইবে ত্যাগ করো আর হলো তো ভোগ ত্যাগ করো ইবে আরোগ্য ত্যাগ জীবে মনে করেন ইবের বহুত কিছু ধন সম্পত্তি আছে এই ত্যাগ বললে ইবে মাত্র বস্তু ত্যাগ ইবে দ্বারা নির্বাণ লাভ করার সম্ভব ছিল নিজের ভোগ যদি পরিত্যাগ করে ইবের দ্বারা কি লোভ দেশ মোহরে ধ্বংস করতে পারে তাহলে হঠাৎ বুঝতে জন্য বস্তু দান করি বস্তু ত্যাগ করি ও কি করিব ও জন্মান্তরে আরো ভোগশালী হইবে হ্যাঁ মানে আরো ভোগ করতে পারিব তুমি পরিবারে জন্ম নেব তুমি লাভ করিব যদি এই ভাব ভোগ করতে পারিব কিন্তু যত বেশি ভোগ করিব তত বেশি নির্বাণ দূরে যাবে হয় না দেন মনে করেন আমরা যারা সংসার নদী আসন যারা যদি মনে করেন ত্যাগ চিন্তা করেন যত বেশি সংসার নদী লম্বা করে তত বেশি নিজের মনের কি দূরত্ব কান ভারী দেখবে হয় না যেতে মনে করেন ছোড়া আসছিলেন এতে হাম খরচ কম কোনো ধরনের চিন্তা নাই কোনো আর কোনো কিছু চিন্তা করা না পারে মা বাবারা আইয়েন যেতে জিয়েন দেয় তিয়ান হাইট পারে যেতে জিয়েন গরিব করতে চাইতে গরিব পারে কিন্তু যে আস্তে আস্তে বড় হয় তারপরে যাতে সংসারে আবদ্ধ হয় ছেলে মেয়ে নাতি পতি এইভাবে যত বেশি বর্ধিত হয় তাহলে মন না তত বেশি কি দেখবে লাম্ব হয়ে যাবে কষ্ট করে বাড়ি যাবে তো ঠিক তদ্রুপ ভোগ আদ্য ত্যাগও কিন্তু এই ধরনের দান ধর্ম পুণ্য কর্ম করলে অনারী কি হবো এবার জন্মান্তর ভোগশালী হবেন কিন্তু নির্বাণের হাসে না বরঞ্চ দেখা যায় দিয়ে আরো নির্বাণ অত্যন্ত দূরে কারণ যার যত বেশি মনে হয় এর সিটেঙ্গা হতা দিয়ে হয় যার চোখ যত বেশি লাম্ব হয়ে যাবে আর পেটে হয় না হ্যাঁ যার জীবনে যত বেশি লাম্ব হয়ে যাবে আর পেটে হবো না তৈলি লাম্বানো করে যদি পেটে রাখতে পারে এবারে চোখ লাম্বানো করে যদি পেটে করতে পারে তৈলি নির্বাণের মিথ্যা হবে এখন তো টানি টানি যত বেশি লম্বা করে ফেলবো তত বেশি নির্বাণ কি দূরে যাবে তো বৌদ্ধ ধর্মের শিক্ষা কেন হলো ত্যাগের শিক্ষা মানে এই ত্যাগের শিক্ষা কেন শুরু হইব এখন তো সংসার এই 31 কোটি লোকভূমি পৃথিবীর মধ্যে সমস্ত জীব জগতের মধ্যে অনেক কতটুকু দুঃখ পাবে কোনে বেশিরভাগ সুখ পাবে দেয় দুঃখ এত বেশি না পাবে নাকি না জিন্দি সুখ পায় এন্দি দূরে জিন্দি লাভ পায় এন্দি দূরে নাকি না জিন্দি নাম পায় এন্দি দূরে জিন্দি যশ পায় এন্দি দূরে কোন কি দুঃখ এই পাল দিয়ে নিসর্মিককে দিন আনতে নেই গাছিবে যত বড় হইব ততই দুঃখ বাড়ে বোধে হয় না আর গাছিবে যত ছোট হইব এবার দুঃখ কমে যাবে কিন্তু এন্দি হয়তো নির্বাণ এবং মুক্তির কর্মপথ যাবে না দুঃখ কমে গেল আর এক ফল দিয়ে চিন্তা করা দেখি দুঃখ বাড়াই গেল কিন্তু এই বুদ্ধির নীতি শিক্ষা জ্ঞান ব্যাগ কোন ত্যাগর কর্মপথে ধারণ করে না পারে যার হারানো যায় না এক একজনে বিপদগ্রস্ত হয়ে যায় এই যে যার কারণে ব্যাগ কোন ধর্মের যদি ওনারা ধারণ করতেন তখন ওনারা তো ধর্মের প্রকৃত নীতি শিক্ষারে পালন করা পরিবর্তে এটা যেন আজিয়ে
বৌদ্ধ ধর্ম অবলম্বীর মধ্যে ধর্মরে কিলে ধারণ করি না পারে যেন মনে করেন ওষুধের ফ্যাক্টরির মধ্যে যদি এটা গন্ডগোল করে তাহলে সাধারণ যারা রোগী হলে এটা ওষুধের নির্ণয় করিবের এই ক্ষমতা তারা কাছে নেই নাকি না যারা ধর্মরে যদি সঠিক রূপে যদি পরিবেশন না করে ধর্মরে যদি সঠিকভাবে প্রচার না করে তাহলে সাধারণ জনগণরা প্রকৃত ধর্মরে লাভ না করিবে হয় নাকি না এখন যদি ধর্ম দান করতে হইলি ধর্ম পরিবেশন করতে হইলি ইবে ধর্ম জ্ঞান অতন থাকা করিব ধর্ম পথে চলা করিব ধর্মরে লাভ করা করিব ধর্মরে ধারণ করা করিব নাকি না যদি ইবে যদি ধর্মরে যদি ধারণ করি না পারে অপর জনরে এই ধর্ম দান দেওয়া সম্ভব নয় আজিয়ে যেন মনে করেন বেশ শুনে ওই এটা শাকবাদ গতুলি ওই গরু দিন আলস হয় নাকি না এখন গরু দিন আলস যদি এটা সলর কাজ যদি এটা নাঙ্গলি তুলে দিতে হয় ইবেকে আলস পারিব নাকি টানিতে পারিব অন্য কিছু না পারিব তো না এখন যদি যার হাতে যদি ধর্ম না থাকে ধর্ম জ্ঞান না থাকে ধর্ম আচরণ না থাকে ধর্ম নীতি আদর্শ না থাকে কেন করে মানুষের আর ধর্মদান করিব হয় নাকি না এক সময় দেখা যায় যে এক সময় মানে মাস্টার তৈরি বিয়ে পাস পাস লাগে বিয়ে পাস লাগে এখন এসএসসি পাস আছে আইয়া বাদ দিয়ে মাস্টার হয়ে যাই আর কত শিক্ষা দিতে পারিব যদি মাস্টারের যোগ্যতা যদি কম থাকে তাহলে ছাত্ররা কি বেশি শিক্ষা দিতে পারবো না কোনোদিন সম্ভব না কিন্তু কোনো কি হয়তো ছাত্র হইতে না চায় ব্যাগ কোনে মাস্টার হইতে চায় ব্যাগ কোনে রাজা হইতে চায় ব্যাগ কোনে উর্মিক করতে চায় ওকে গাছ দেয় লতা পর্যন্ত উর্মিক করতে চায় আকাশ ছুঁইতে চায় কিন্তু খদ্দুর ছুঁইতে পারে বেশি দেন না পারে খদ্দুর হলে আবার নিচের মিকটা পড়ে যায় নিচের মিকটা বলে আবার উর্মিক করতে চায় নাকি না ওনারা লতা টতা না তখন তুই লতায় ফরি ফরি যাই তবু উর্মিক করতে চায় ব্যাগ মানুষ যদি শুধু উর্মিক করতে চায় ব্যাগ কোনে রাজা বেলা চায় তুই এর মধ্যে কথা করে হয় নাকি না তুই মানুষের মধ্যে রাজাও আছে ফজাও আছে রাজা কিলে ফজা কিলে কারণ যার যদি ক্ষমতা থাকে এবার যদি বল থাকে শক্তি থাকে মেধা থাকে কর্মদক্ষতা থাকে ইবে উর্মিক উড়িব আর যদি উত্তম যদি কর্মদক্ষতা পূর্ণ পারমে যদি না থাকে ইবে উর্মিক উড়ন সম্ভব না তাহলে উত্তম মানব শক্তি তাহা করিব মানি নিবেশ শক্তি তাহা করিব আত্ম মেধা নাই আত্ম স্মৃতি শক্তি নাই আত্ম গুণ নাই আত্ম জ্ঞান নাই হয় নাকি না ওনারা মনে করেন যারা অন্যায় অপরাধ করে ইতার অন্যায় অপরাধ করে দিয়ে ইয়ে না রাখান কি আছে ইয়ে না রাখান হারানো আছে ইয়ে না হারানো হলে তারা নিচুর মিকে দেখতে না চায় একজনের কর্ম প্রচেষ্টার মাধ্যমে এই উর্মিকে উড়ে আরেকজনের হয়তো তুই তো কর্ম প্রচেষ্টার মাধ্যমে উঠতেছি ঠিক আছে আমি চুরি করে দখল করে উঠে যাই হ্যাঁ নাকি না সার্টিফিকেট লেখা আছে না কোনো নকল দিয়ে ফাট করছি না মুখস্থ করে ফাট করছি কোনো শিক্ষা করে ফাট করছি হয় নাকি না সার্টিফিকেট খালি উড়িয়ে চুরি করে যদি সার্টিফিকেটও যদি বেলায় যেই ফাঁসত হয় নাকি না তুই ওই যে মনে করুন শিক্ষা করেই না ফাঁস করুন লেখাপড়া করে ফাট করুন আর চুরিবিদ্যা করে ফাট করো এক নয় তুই এই সাধারণ মানুষের মধ্যেও মানি লোভের যে একটা ক্ষমতা কেন থাকবো এই মারা মারে হ্যাঁ এই হিংসে হিংসে ব্যাগ কিছু মানে শুরু হয় নাকি না আর যদি কর্ম প্রচেষ্টার মাধ্যমে যদি ব্যক্তি চিন্তা করে এর মধ্যে কোনোদিন হিংসে হিংসে তাই না হয় যেন মনে করেন ঘন ঘন জায়গার মধ্যে দেখা যায় যেন মনে করেন জাত জাত সারি সারির মধ্যে আছে সেই লাইনত কোনকে আরেক লাইনের জন্য পারিব হ্যাঁ তুই এইভাবে যদি 100 জন যদি প্রতিযোগীরা যদি লাইনের মধ্যে যদি দৌড়াদৌড়ি দেয় তাহলে যার যার লাইনে থাকতে দৌড়িব দেয় হয় নাকি না কোনকে ডিস্টার্ব করি না পারিব কোনকে কি করি না পারিব ইয়েন মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করি না পারিব তাহলে যার যার লাইনে থাকতে চাইলে দিবে আগে যাবো আগে দেখা দেবো পর লাইনে পরে দেখা দেবো হয় নাকি না কিন্তু আর সমাজের মানুষের মধ্যে ব্যাগ কোন একেবারে দল বাঁধি দল বাঁধি দুধ এখন দেখা যাবো দেখি এর মধ্যে ওই
যেটা দৌড়িদারি তাই না পারে ইবে ল্যাং মারামারি শুরু করে দিব হয় নাকি না আই তো উড়ে জন হনতি সম্ভব নইব এখন ল্যাং মারামারি শুরু অনেকে আর অনিষ্ট করে দিতে পারলে ওই হয় নাকি না তো সমাজ ব্যবস্থাপনার ক্ষেত্রেও মানুষেরা যাতে সঠিক নিজের জ্ঞানরে নিজের গুণরে নিজের ক্ষমতারে ইয়ে জানি বেলায় বুঝি বেলায় এই শক্তিকে নিয়ে মানি নিবে কি জ্ঞান না অন্তরত্নতি নাই যার কারণে কি করে একজন বালা মানুষ যদি বালা হাত করে ইতি বালা করছে কি হই এই ধরনের হয় কিন্তু ভালো যে প্রশংসা ইয়ে করতে বেলায় নসা কিন্তু আরেকজন খারাপ করলো ইবেন নিন্দা করতে নসা হয় না নয় কিন্তু এখন বর্তমান সময় কি বালা মানুষেরা এত বেশি ন ডরায় হারে খারাপ মানুষের বেশি ডরায় হয় নাকি না ইতেরা দেখা যাবো যদি তারা যদি একবারে মাধ্যরে করে নামাতি দেয় আর কো পালা মানুষ যদি তারা যদি কোনো কিছুও না হয় কিন্তু এই মানুষের কিন্তু নিন্দে তিরস্কার করবে হয় নাকি না মানে এখন ওই সুশৃঙ্খল লাইন দিনে লাইনের মাধ্যমে মানে দৌড়াদৌড়ি নাই বেকুল দল বাঁধি দৌড়াদৌড়ি হয় নাকি না ডাহাতি যেমন নদী রাস্তার মধ্যে গেলি মানুষের যানজট গাড়ির যানজট দেন এইভাবে দেখা যায় এই মানুষেরও দৌড়াদৌড়ির এই জন্য এইভাবে চেতনা না এই এদিকে করে ধর্ম দান সম্ভব না ধর্মরা ধারণ করে তুলি মনের মধ্যে আগত চেষ্টা করা করে আমি কিলে ধর্ম নাকি না ধর্ম শ্রবণ করি বললা তুলি ধর্মস্থানের মধ্যে উজার বাজার হয় না মনোযোগ দিনে ধর্ম শ্রবণ করে বুঝে হয় নাকি না তুলি মনে করেন অনেকজন আছে দিয়ে ধর্ম শ্রবণের মনোজ চেতনা না থাকানোর বিদায় তারা এই নীরবতার মাধ্যমে ধর্মটা ধারণ করে দিতে পারে হ্যাঁ তো ব্যাগ কোণে আজিয়ে এই শিক্ষা গান নেবেন দে এই বুদ্ধির ধর্ম যদি ধারণ করে ফেলা চায় তৈলি মনরা আগে সঠিকভাবে ধর্মমুখী করা করিব তুই ধর্মরে ধারণ করে ফেলে ওনার প্রয়োজন কি ওনার কায় বাক্য মনরে সংযমতা অবলম্বন করা করিব উগ্র জিনিস যেন খাদ্য যতই পরিশুদ্ধ হোক না কেন কিন্তু ওনার যদি হাত যদি ময়লা থাকে হ্যাঁ থালা যদি ময়লা থাকে মুখ যদি ময়লা থাকে পরিচিত হানাও কিন্তু আতন লইতে হাসর হয়ে যাবে থালক নিলি হাসর হয়ে যাবে মুকুল নিলি হাসর হয়ে যাবে হয় না বুদ্ধর ত্রিপিটক বাণী শিক্ষিত এটা হনুমান হারাপ নাই হ্যাঁ চতুরাজ্য সত্তর দেশনা আর্য অষ্টাঙ্গিক মার্গ দেশনা তারপর এই মানে 37 প্রকার বোধিভক্তীয় ধর্ম দেশনা এটা বেদ কোন এটা ভালো কথা আছে এটা কোনো কিছু হারাপ কথা নেই কিন্তু মানুষেরা উনিলি মানুষেরা বৈতুন ফললি তৈলি মানুষেরা হামকা করে দিতে পারে হয় নাকি না কোন মনের মধ্যে স্পষ্ট বা পরিভূত ধর্ম এটা যেন মনে করেন ব্যাগ কোনে বাইরে এটা রোদ গরম এটা যদি এসি যদি 10 সারি দে এটা ঠান্ডা করবো না না পরিব এখন ধর্মস্থান যাই না ধর্ম শ্রবণ করেন ঠিক আছে ধর্মস্থান বাইরে এটা সাংসারিক নানান ধরনের কি ব্যাগ কোন লোক দেশ মোহ হিংসে হিংসে মারামারি হাডাহাডি চিরে চিরে 24 ঘন্টার মধ্যে হয়তো দেখা যায় যে 1 ঘন্টাও মনরে তোর মন যদি নয় হ্যাঁ তুলে অনলাইন মনে করো এটা ঠেঙ্গুরি এটা 1 ঘন্টা দিনে অনেক হাম করিতে পারিবেন হয় নাকি না এখন যদি বড় একটা জিনিসের যদি হাজ করি বেলায় চায় ইবে যদি ক্যাপাসিটি একেবারে কম থাকে দেখা যায় যদি বেদিয়ে কোনো ধরনের কিছু লাগতে পারে তো মানুষেরা ধর্মরে ইয়ে অন্তর দ্বারাই গ্রহণ করা করিব আজকে মানুষেরা কিলে বিপদ কামে হতে এই একমাত্র মুকতি ধর্ম আছে কিন্তু হাতকতি ধর্ম হয় নাকি না যদি বৌদ্ধ ধর্ম অবলম্বী 500 শীল করি 500 শীল যদি ব্যাখ্যা যদি রক্ষা করত শুধু 500 শীল কোন পরিবারের মধ্যে ইতারা মানে মনোমালিন্য সৃষ্টি হইত হ্যাঁ তারপর অবিশ্বাস সৃষ্টি হইত একজন অপরজনরা ফালাই তালাই নচাটুকু হয় নাকি না কারণ এই অবিশ্বাসের মূল কারণ হলো যে কত মিথ্যাত্ব হ্যাঁ তুই মিথ্যা কথা যদি নহয় একজন অপরজনের যদি মানে কোন ধরনের নাটকায় তুই যদি যদি কোন ধরনের চুরি নকরে
পঞ্চশীলর অন্তত যদি 500 যদি রক্ষা করে কোন পরিবারের মধ্যে অশান্তি হইতে না পারে, হয় না? আনার হন্ত যারা বেগুনের সংসারের মধ্যে আসন তুলে যদি অন্তত বৌদ্ধ ধর্ম অবলম্বীরা তো পঞ্চশীলরে বিশ্বাস করে, পঞ্চশীল যদি অন্তত আচরণ করতো, পঞ্চশীলরেও যদি ধারণ করতো, হ্যাঁ, তাহলে আজ এই সংসারের মধ্যে দুঃখ থাকতো না, না থাকতো তো না। আর তো ধর্ম বানিয়ে কি প্রতিটা মুহূর্তে আচরণ করলে আরো বেশি তোরার মঙ্গল হতো, হ্যাঁ। ধর্ম তখন কেড়ে এটা মঙ্গল শিক্ষা না, এখন ভালো শিক্ষা দেয়, তো ভালো গান তুই গণ্য করে মানে আরাদিন এখন ধর্ম গরম ধর্ম হতা হয়। কিন্তু আমারও যদি হতে এই মাত্র পঞ্চশীল আমার তো আসেনি, হবু আছে, হবুতে ই হতা নয় আর ধর্ম হতা হোক, হ্যাঁ, পঞ্চশীল হতা নয় ধর্ম হতা হলেও তো মানুষরা মানে ধর্মের শ্রবণ করে কিন্তু মনের দ্বারা গণ্য করে, হয় না? মানে দিন দিন মনে করেন এখন যে দিন দিন ফ্যাশন বাইরে যাবে, স্টাইল বাইরে যাবে, দিন দিন পরিবর্তন হয়ে যাবে, ধর্ম তো পরিবর্তনশীল নয়, কিন্তু ওই মানুষের যে জিনিসপত্রের সাথে সাথে মনেরই ব্যক্তির পরিবর্তন করতে চায়, তুই মনেরও পরিবর্তন করতে চাই বিদায় ওই ধর্মের হতাও করে দেবে। যেন মনে করেন একটা জিনিস যদি প্রকৃত জায়গা তুই যদি অনেকগুলি হন ফ্রেশ জিনিস খাইবে, এখন তো যদি 10 জনের আত যদি পুরিয়াই যদি অনেক হন তাহলে 10 জনের আতর হাসারাই এখন বাঁচে, হয় না? ওই ধর্মের প্রকৃত হতাকান যদি ব্যাকুলে গ্রহণ করতো আজকে ব্যাকুলে কেন বিপদ কামিয়ে হইতো, হ্যাঁ, প্রকৃত সত্য ধর্মরে ধারণ করতো। এদের জীবন বানতে ধর্মপদের কথা তো জীবন হইল মানে রামানিয়ানি আরায়াকানি ইয়াত্থানা রামাকি জানা গীতা রাগা রামের শান্তি নাতে কামাগা বসে। মানুষের মধ্যে মানে বুক বিলাসর মানুষ আছে আর কেউ আছে যে ত্যাগর মানুষ, ত্যাগর মানুষ ইবে ত্যাগর স্থান নদী যাবে, আর হলো যে বুক বিলাসর মানুষ যেমনি বুক বিলাসর স্থান আছে এই নদী যাবে, হয় না? তো ঠিক তদ্রূপেও মানুষের মন যদি ত্যাগমুখী নয় তাহলে ত্যাগর হতা দ্বারা তারা মনরে আপ্লুত নইব, মনরে ধারণ করিব, তাহলে মনরে এই ত্যাগর মেঘকে নি তৈলি ত্যাগর স্থানের প্রয়োজন। যেন মনে করেন বে কোন ধর্ম হতা উনি বেলায় ত্যাগর হতা উনি বেলায়, কিন্তু দেখতে গেলে এই ধরনের স্থান প্রযোজ্য নয়, ওই কোন জায়গায় প্রযোজ্য যে ইংরেজি নীরব নিস্তব্ধ যারা শান্তিপ্রিয়, হ্যাঁ, ওই উল্লাস নাই, মানুষের কোনো কোলাহল নাই, যারা নীরব নিস্তব্ধতা প্রিয়। যেন মনে করেন প্রতিকার মানুষ আছে যে রূপ রং বৈচিত্র্য চাইবে, তুলি রূপ রং বৈচিত্র্য চাইলি তুলি চক্ষু যাবে কোথায় বাইরে, ভিতরে না যাবে, হয় না? তুলি হানি যদি নানান কিছু শুনে তুলি হানি ঘরে যাবো, বাইরে যাবো দে, ভিতরে না যাবো, হয় নাকি না? তুলি মনে করেন মন্নানরে আই ধরি বেলায় ভিতর জগত নিয়ে বেলায় চেষ্টা করছি ধর্ম শ্রবণ করি, হয় নাকি না? এখন ধর্ম শ্রবণ করতে যাই যদি মন্নান যদি আরো বাইরে যাই কই তাহলে এই মনন নদী ধর্ম স্পর্শ করি পারবো না, না পারবো না? চিন্তা করছি যে এই মানুষের যদি ধর্মদান দিতে হয় আসলে পরিবেশের প্রয়োজন, কিন্তু বেশ জায়গার মধ্যে এই পরিবেশটাই সৃষ্টি করি না পারে, তো যার হারানো যায়নি ধর্মের এই যথাযথ ভাবে ধারণ করি না পারে। তা আজ এই জায়গার মধ্যে যারা এটা সমবেত হয়ে সব চাইতে বেশি মানে বানতে মানে আনন্দিত হইয়েন আজ যে ধর্মরে লাভ করি নে ধর্মরে ধারণ করি বেলায় বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জায়গা ওরা যে সম্মিলিত হইনে একজন অপরজনের একটা মন দুঃখ কষ্ট বেদনা ভুল বুঝে বুঝি অন্তত এই ধর্ম অনুষ্ঠানের মাধ্যমে ধর্ম হরমার মাধ্যমে তারা এই দূরত্বগান কি দূরীভূত হই, একজন মানুষের মধ্যে সম্পৃক্ততা হই। একটা যেন মনে করেন কোন কিছু যদি মানুষের মধ্যে যদি আন্তরিকতা যদি সৃষ্টি নয় কোনদিন একজনের দুঃখ আরেকজনের চিনি বেলায় চেষ্টা না করি, তুলি একজন মানুষের দুঃখ যদি আরেকজনে যদি না চিনে
তাহলে আরেকজনে তো কষ্ট ভাগ দুঃখ ভাগ এই বেদনা যদি ওর মরণ যদি উৎপন্ন নয় ইয়ে যদি জানানো হয় তাহলে এই মানুষের কি অপরজনের সুখ শান্তি দিবে এই চেতনা গান হলো দিন জন্ম মনে মানুষের মন দুঃখ হস্তরে জানি বেলায় উলিত ধর্ম আর এই যে অপরজনের সুখ শান্তি দিনে নিজে সকল প্রকার ধ্বংস করি যে জায়গাতে অবস্থান করলে কোনো প্রকারের কি নেই কোনো দুঃখ নাই কষ্ট নাই রোগ নাই শোক নাই ভয় নাই উপদ্রব নাই এই স্থান অনুযায়ী অবস্থান করলে তারাই সুখ লাভ করে তুই এই সুখ লাইও তুলি দেন একখান গ্রামের মধ্যে যদি মনে করেন 100 জন মানুষ আছে 100 জন মানুষের মধ্যে কোনো কে চুরি না করে কোনো কে মিশতা না করে কোনো কে অনিষ্ট হামলা না করে তুলি এই 100 জন মানুষ দেখলে নিশ্চিন্ত থাকবে জানো হয় নাকি না তুলি চোর চিন্তা নাই কোনো ভয় চিন্তা নাই তার কোনো ধরনের রোগ সুখ চিন্তা নাই হয় নাকি না তুলি এই 100 জন মানুষ এটা কি নিরাপদে নির্বিঘ্নে একজনে যদি কষ্ট হয় অপরজনে সহযোগিতা করি তুলি তারা যে শান্তি প্রীতি সুখ লাভ করিব এই পৃথিবীর মধ্যে রাজাও এই সুখ শান্তি পাইব না না পাইব তো না রাজাও তো এই সুখ শান্তি না পাইব কারণ রাজাও প্রতিটা মুহূর্তে কি ও সব সময় ভয় আর মারি না আরেকজন রাজা হননি হয় নাকি না যদি রাজার যদি সেনাপতি থাকে রাজার যদি বডিগার্ড থাকে তবু রাজার ভয় আছে কোন আবার সেনাপতি আর মানে ভালো রাজা হননি কিন্তু ওই যে 100 জন মানুষের হতা হই এই 100 জন মানুষ কিন্তু রাজার তুলনা বেশি সুখে সুখী হবে হয় নাকি না তুই আজকের এই ধর্ম চর্চা গান কি মানুষ নিজে অপরজনের সুখ দুঃখ করে চিনি বেলায় এবং অপরজনের ইয়ের জানি না নিজের মনের মতো করি না যদি ব্যাগ কোন মনে করে যাই মনে করেন ইম ব্যাগ কোন আর কি মাথা পিতা পায় হ্যাঁ তুলি আগে কেমন পরিবার হলে তো 5 জনে মিলে পরিবার তুলি তো পুরো পৃথিবী পরিবার তুলি প্রীতি আনন্দ সুখ তত বেশি নয় না কিন্তু একখান কথা হয় ওই মানে ইয়েন হয়তো তো আমরা চিটেঙ্গা হতার মতো মানে ওই বাঙালির ফেডে নাকি গিবাত নজারে একখান হতা না হয় কিন্তু চিটেঙ্গা হতা হয় না না আর বাঙালি মানুষের কি গিবাত নজারে মানে কি ভালো জিনিস তারা তো নজারে হ্যাঁ আর সাধারণ মানুষের মধ্যে যারা প্রকৃত সুখ শান্তি চিনিবে প্রকৃত মানুষ চিনিবের যদি জ্ঞান যদি না থাকে এই মানুষের যতই কিছু ভালো কিছু দুঃখ না কেন এই ভালোই গণ্য করিবে হয় নাকি না নইলে বেদ মানুষের যদি প্রকৃত সত্যের ধারণ করতো অন্তত ন্যায়েরও ধারণ করতো ক্ষণকে দুঃখ হামলানো করতো অনিষ্ট হামলানো করতো তাহলে এদিকে পুলিশ আর্মি লাগতো না এদিকে প্রশাসন লাগতো না এদিকে নিরাপত্তা লাগি এই নানান ধরনের ঘোরা করতো না তাহলে দেখা যেত মানুষের মধ্যে সুখ শান্তি এরা দিন দিন বৃদ্ধি প্রাপ্ত হইত হ্যাঁ কিন্তু একজন অপরজনের শুধু ঠকানোর চিনতে একজন অপরজনের খ্যাং করে অনিষ্ট করানোর চিনতে একজন অপরজনের হিংসে করিবে চিনতে একজন অপরজনের খ্যাং করে দুঃখ দিবে এই সমস্ত যদি চিনতে থাকে তাহলে কি আরে কি সুখে আছে না হ্যাঁ আদি ব্যাগ পুনরাবর্ত হওয়া করিবে কি এখন আপনারা দেখুন ধরুন একখানা বেশ কমলি হয় স্টক হ্যাঁ আগে তো দেখা যেত মানুষ তো বেহস হয়ে যদি দিনে যদি 10 বার বেহস ভরিতে একটু এই মানুষ মরি না থাকে হ্যাঁ আর এখন একখানা করে বেহস ভরি গেলে বলে স্টক মারা গেছে হয় নাকি না কারণ মানুষের টেনশন বাড়ি গিয়ে বই দুশ্চিন্তা বাড়ি গিয়ে বই মানুষের কর্ম বাড়ি গিয়ে বই মানুষের দৌড়াতে বাড়ি গিয়ে তো এই কারণে যায় না মানুষের এই আগরের মতো কন্ট্রোল শক্তি কেন এখন নাই এখন ব্যাগ কিছুর খামলিতে লুজ কানেকশন হ্যাঁ টাইট কানেকশন নেই তো যারা কারণে যায় না এখন এনে একখানা ব্যস্ত হলে মানুষ স্টক করতে যাবে স্টক করে যাবে ব্রেনের সমস্যা হার্টের সমস্যা নাকি না
হয়তো দেখা যায় যে এই দূরের সাথে সাথে মারা যাবে। আজিয়ে মনে করেন মানুষেরা যদি চিন্তা করে আরা এত কষ্ট পায় দুঃখ পায়, আরা তো প্রকৃত সুখ শান্তি চেষ্টা না করে। যদি একজন মানুষ যদি অপরজনের যদি অনিষ্ট চিন্তা যদি পরিত্যাগ করে, দুঃখ হামনা যদি পরিত্যাগ করে, তাহলে দেখা যাবে যে মানুষের জীবনযাত্রা খুব সহজ হয়ে যাবে। বেকুনে নিরাপদে নির্বিঘ্ন অবস্থান করি। যেন মনে করেন আমার যদি প্রিয় মানুষ 10-15 জন যদি বন্ধু বান্ধব যদি একখান জায়গার মধ্যে অবস্থান করলে মধ্যে কত আনন্দ লাভ হয় নাকি না? তাহলে আজকে পৃথিবীর মধ্যে যেদিকে প্রাণী সত্য আছে, মানুষ আছে, ব্যাগগুলো যদি এই হিংসে পরিত্যাগ করি, মানুষ অপরজনের অপর প্রাণীর আঘাত দেওয়া অনিষ্ট কামনা পরিত্যাগ করি, ব্যাগগুলো যদি সুখ শান্তি যদি কামনা করে, তাহলে আজকে ব্যাগ মানুষেরা যদি এদিকে বন্ধু বান্ধবের মতো যদি জীবন অতিবাহিত করে, তাহলে তো দেখা যাবে যে কি পুরো পৃথিবী বেশ স্বাধীনের মতো হয় নাকি না? তুলে এদিকে মারামারি হাড়াহাড়ি সিরে সিরি যুদ্ধ হিংসা বিদ্বেষ কোনো কিছু না থাকে হয় নাকি না? মানে না হন্নান মারামারি নাকি হিংসি হ্যাঁ, কিন্তু হলি কি হবো? শান্তি হলি কি হবো? প্রকৃত ভক্তের শান্তি চাইলি মুক্তি চাইলি মনরে ঠিক করে রাখি বুঝে। এখন মুখ টাল আছে কিন্তু হামর টাল নেই, হয় না নয়? মানে মুখ বেগ কোন আছে কিন্তু হামর তো তৈলি কিন্তু হামর পান আছে। হ্যাঁ, এখন ধর্ম মুকুট তৈলি মুকুট নদী বোধ আছে কিন্তু হামর নদী ধর্ম হামর নদী প্রকৃত ভক্ত যদি হয় ধর্মরে খনে ব্যাগ করে বিশ্বাস করে, আরা ব্যাগ করে বিশ্বাস করি কি ধর্মের মধ্যে মিশ্রতা হতে হইনি। এখন যদি হয়তো হজনে সত্য কথা হয়, দেখা যাবে যে হয় একজন অবদান সত্য কথা হয়। হ্যাঁ, যদি 1000 গান যদি কথা হয় হয়তো দেখা যাবে যে মিশ্রতা বহুত বেশি। ব্যাগ কোনে ধর্ম ফলায়, ব্যাগ কোনে উপদেশ শুনে কিন্তু সত্য কথা যথার্থভাবে ধারণা করে। তো এখন যদি ধর্মের যদি মন যদি ধারণা করে সুখ শান্তি হতে থাকে, বড় বড় অনুষ্ঠান বড় বড় প্রোগ্রাম প্রতিটা ধর্মাবলম্বী ধর্ম হামলা, কিন্তু যদি দেখতে নীতি আদর্শের কথা যদি চিন্তা করি তাহলে এই জগৎটা সম্পূর্ণ আলাদা। উক্ত জিনিসের ভিতরের দিক কেন বাইরের দিক দুজন কিন্তু দুই জগৎ। আর মানুষের ভিতরের দিকও আছে বাইরের দিকও আছে। বাইরের দিকের অনেক ধরনের আছে কিন্তু ভিতরের দিক কেন হলে তো তার যদি ইতের যদি উদ্দেশ যদি পরিহার করে ইবে কোনোদিন ইবের ভাব উৎপন্ন হইতে পারে, ইবে তুনিংসি উৎপন্ন হইতে পারে, অনিষ্ট কামনা উৎপন্ন হইতে পারে, যেহেতু ইবে মূলতেই ইবে ধ্বংস করছে হয় নাকি না? তাহলে মানুষ বেদ কোনে যদি এই লোক দেশ মোহরে ধ্বংস করি নে এই ত্যাগর চেতনায় যদি উজ্জীবিত হয় তাহলে বেদ কোনে শান্তির কত থাকবে। তো বুদ্ধ হতে এই জনসাধারণের মধ্যে যেন দেখুনে নালা নর্দমা বা ডোবাত নদী এটা যদি সুগন্ধ যদি পদ্মফুল যদি ফুড়ে, এই পদ্মফুল কিন্তু ইবে সুন্দর হয়, ইবের রং হয়, ইবের বৈচিত্র্য হয়, কিন্তু যতই ময়লা যুক্ত স্থান হোক না কেন আর মানুষ ব্যাগ কোন হাসা অনেকে মুক্ত পুরুষ না, যারা একমাত্র লোক দেশ মরে ধ্বংস করছি এটারাই মুক্ত হয় নাকি না? মানুষ দেখতে জন্মগ্রহণ করে ছোট শিশু ইত্যাদি অনেক সময় হয়তো কি নিষ্পাপ শিশু হয়তো না, কিন্তু আসলে কি নিষ্পাপ নয়। যদি নিষ্পাপ শিশু হয় তাহলে উগ্র শিশু জন্মগ্রহণের পরে কিলে আসে আরোগ্য কিলে আমাদের আরোগ্য কিনলে মানে আতুরে জন্ম নিয়ে আরোগ্য কিনলেই সুস্থ শরীরে জন্ম নিয়ে হয় নাকি না? মানে ছোট শিশুও কিন্তু নিষ্পাপ নয়। ইবে এই যে অতীতের জন্মে ভালো কর্ম করলি বেশ সবভাবে জন্ম নেয়, আবার যদি পাপ কর্ম করবি তলিবে কি দুঃখ বাড়ি নেবে জন্ম নেয়। তো যেতে ছোট শিশু হইবে যেতে আস্তে আস্তে কাজ কর্ম করিব, ইবে যদি সারা জীবন ধরে যদি সৎ কর্ম করে ন্যায় কর্ম করে এই মানুষ অনেক খারাপ হতে পারে না, খারাপ হইতে পারে। তাহলে মানুষ নিজে নিজের কি করে এই খারাপের দিকে দাবিত করে, আবার নিজে নিজের আবার ভালোর দিকে দাবিত করে।
তো বুদ্ধ হতে এই সাধারণ মানুষের মধ্যে অগণিত মানুষ ওই ময়লা আবর্জনার মধ্যে যেন এই মানে পদ্ম ফুটি নিজেন ইবের যেন সুগন্ধ আলাদা, ঠিক তদ্রূপেই লোক দেশ মহযুক্ত মানুষের মধ্যে যারা চতুর্থ সূত্র দর্শন করিনে বুদ্ধর প্রকৃত নিয়ম নীতি ধর্মরে যে ধারণ করিনে বিশুদ্ধতা অর্জন করিতে পারছি। বুদ্ধ হতে বলে দেখি ওই পুষ্পের মতো, হ্যাঁ, আর বাদ বাকি মানুষ করে এগুলোতে নর্দমার মতো হয় নাকি না? তুমি ব্যাগ করে যদি এই পুষ্পের মতো যদি প্রস্ফুটিত হয়ে ফেললে চায় তাহলে ব্যাগ গুলো এই মানে নিজের চিত্তরে পরিশুদ্ধতা অর্জন করা পরিচিত হয় না? তো ব্যাগ কোনে আসলে ধর্ম শ্রবণ করতে করতে ধর্ম শুনতি ধর্ম হাম করতে অগণিত করে, কিন্তু আচরণের বেলায় খুব কম, হ্যাঁ, বিশ্বাসের বেলায় খুব কম। বৌদ্ধ ধর্ম অবলম্বী পর্যন্ত অনেক ধরনের বুদ্ধরে বিশ্বাস না করে, ধর্মবাদরে বিশ্বাস না করে, নির্বাণরে বিশ্বাস না করে, বুদ্ধের ত্রিপিটকের হতারা পর্যন্ত বিশ্বাস না করে। এই মানুষও বহুত আছে হয় নাকি না? আবার দেখা যায় যে অন্য ধর্ম অবলম্বী হলেও যার যার ষষ্ঠ মতমাত্রে অনেকে বিশ্বাস না করে হয় নাকি না? মানে গণ্য লাগে। এখন এই সৃষ্টি অনর এর কিছু কারণ আছে, যেন আজিয়ে বানতে হয় কেন হতায় ইউনিটি হবে লাইছা, যেন বান্তের ব্যাপারে অনেক জন্য অনেক কিছু হয়, হ্যাঁ, যেন ওই কেউ হয় অরহত হিসেবে হয়, হ্যাঁ, কেউ হয় মানে সরাবিদ্যা সম্পর্কে হয়, কেউ পটিসংবিদ্যা সম্পর্কে হয়, হ্যাঁ নাকি না? এখন ইউনিটি বানতে একখানা করে হতা হবে লাইছা আপনি কি কেউ হতে যদি বানতে যদি সরাবিদ্যা যদি হয় ইবে তো ফরচিত্ত বিজানানোর হতা জানি নাকি না? ইবে দিব্য চক্ষু দিব্য সত্যের হতা ইয়ে জানিব হয় না? এখন মানুষের অত্যন্ত লজ্জা বয় তো সব চাইতে বেশি, হ্যাঁ, বান্তের হাসত আগে যদি অনেকে যদি এই সমস্ত প্রচার করে অফরচিত্ত বিজানো সরাবিদ্যা সম্পর্কে প্রথমে আগে অনেক বেতন প্রচার করিবেন দে তুই কি কি হাম গরস ব্যাগ কোন আর আগে হ ইউনের আগে তোর আগে ভিডিও হইছাই আর তুই যাতে আবার মিশাটা হইতে পারো আর বানতে প্রচার করলি এতে তো তুই মানুষের সামনে দিয়ে প্রকাশ না করবি লজ্জা শরমে হয় নাকি না? এতে বানতে কিন্তু মিথ্যাবাদী বানায়, হ্যাঁ, ও নিজে করিব কিন্তু বান্তের হবে দেখি বান্তের সামনে দেখি সাধু হইতে হবে, হ্যাঁ, এতে বান্তেরও কিন্তু মিথ্যাবাদী বানায় কথা বুঝিনি। অনেকে যদি প্রচার করে আগেই ব্যক্তি হাম করে ভিডিও করবে, হ্যাঁ, যেহেতু আমার কথা আমি পালতো তুমি বুঝছো অনেক যাতে বান্তরে মিশোটা বুঝতে পারে অনার কি কি হাম করেন এই ভিডিও করা করি অনেক কি কি হতা হন এই ভিডিও করা করি ইউম ভিডিও প্রচার করছেন অনার কথা বান্ত করতে পারে কি কথা বুঝিনি বলি এত দেখা যাবে যে বান্তরে আর মিথ্যাবাদী পারেন না হয় নাকি না? বুদ্ধ বুদ্ধ জ্ঞানে ব্যাখ্যা হইতে বুদ্ধের হাতে অনেক শিষ্য ভিক্ষু সমন দায়ক দায়িকরা মনের মধ্যে কি কি চিন্তা করতে এলো হচ্ছে মন তো চিন্তা করতে এলো হচ্ছে অকুশল চিন্তা করতে এলো হচ্ছে ইয়ে হচ্ছে আমরা বুদ্ধের সমকালীন এমন ভালো হতা পাইনি পরচিত্ত বিজন হতা হইতে পারে ওই অন্দি বলে সূর্য অন্দি ইয়ে নই ওইটারা ইয়ে নই বুদ্ধের হাতে যায় একখানা সর্বন্ন একখানা বুদ্ধের হাতে বিচার করে না বুদ্ধের হাতে যদি হলে যায় তো পরচিত্ত বিজন চাই তো অন্য মুক্তির হতো তাইবো অন্য সত্য তো তাইবো অন্য ন্যায়ের হতো তাইবো আইনি বেলাই না খাইও নাকি না? অন্য হারে কষ্টরে বুঝি হারে হলে মাঝি হারে হলে বুঝি এই চিত্ত তো হাতে এই সময়টা নাই হয় নাকি না? এখন যদি অনেকে যদি চিন্তা করে পরচিত্ত যদি বিজনের হতে জানে তাহলে কার চিত্তর হতো জানে হয় নাকি না? এখন যদি এখন তো লাই বুদ্ধের সমকালীন বুদ্ধ অনেক যদি বিক্ষু সময় দেয় যদি মনে মনে কোনো কিছু চিন্তা করলে বুদ্ধ না হতো
যেতে খঞ্চমা হইতুতে মনে করো খুব শ্রদ্ধা সম্পন্ন, বুদ্ধের প্রতি প্রসন্নতা সম্পন্ন, এত ওর মঙ্গল কামী হই বুদ্ধের শ্রদ্ধা করে, ভক্তি করে, বিশ্বাস করে। বুদ্ধ এই কথাগান বলি ও বহন করিব, বুদ্ধরে খারাপ ন করিব, বুদ্ধরে মিথ্যাবাদী ন বানাইব, এত জানিনে বুদ্ধ ইয়ান ভাষণ করত। এছাড়া আর অন্য কোনো সময় বুদ্ধ ইয়ান ভাষণ করত কিনলে, কারণ একটা বুদ্ধরে মিথ্যাবাদী বানাইতো দে কথা বুঝিনি। যেন মনে করো বুদ্ধের সমাহালীন এখন যদি বুদ্ধ যদি হয় স্কিলে চিন্তা করছে, হ্যাঁ এখন যাতে বুদ্ধ ব্যাগ কোনো চিন্তা নাও করি যদি হতো তুই কর তো বুদ্ধ আমি তো করার জন্য দেখাম না করি তৈরি আর বলতে বুদ্ধের ব্যাগ মিথ্যাবাদী বানায়। বুদ্ধ কিন্তু এখন যে অপরজনে এই নালিশি বুদ্ধের হাতে দিত, তখন বুদ্ধ প্রচার করতো যে তুমি এই ধরনের কাম করছো কিনা না অনেক আইন মনে কি দিয়ে চিন্তা করি এই কথা তো বুদ্ধ হতে তুই কচুস বলে হলি কচুস কর, মানে ন করে হলি ন করে হলি ন করে হ, কিন্তু অনে জানন অনে বুঝুন অনে দেখুন এই কথাই যেন হবে এর তো বুদ্ধর নীতি আদর্শের হতা হইতি। এখন যদি আই যদি এই পরচিত্ত বিজনের হতা যদি জনসমক্ষে যদি হই তাহলে তার মিথ্যাবাদী বানায় হয় নাকি ন, কারণ বাংতে উপকেলা চিন্তা না করে, কারণ জনসমাজের মধ্যে জীবন অহরহ দেখে যারা এর মধ্যে যারা অন্য ধর্ম অবলম্বী আছে তো ওনারা প্রত্যেকত নিয়ে শোনা করিব বুদ্ধ হন মিথ্যা হতা হইবেলাই ধর্ম ন, বুদ্ধ সত্যবাদরই ধর্ম, মধ্যে কোন ধরনের ঠকবাজির শিক্ষা নাই, মানুষের মিথ্যে দিবের শিক্ষা নাই, মানুষের পরিচিত করিবে শিক্ষা নাই, সত্য কথা আনি বেলায় সব কথা আনি বেলায় এই শিক্ষা আছে হয় নাকি না। এখন যদি মনে করো মানুষেরা তো অহরহ দেখে অজস্র মিথ্যা বাক্য ভাষণ করে, অন্যায় বাক্য ভাষণ করে, দুর্বিনয়ী আচরণ করে, অথচ যেতে ওরা ধর্ম মানে শিক্ষার হঠাৎ যায়, মানে নিজের গুণ যদি চিন্তা করে, এখন যদি মনে করেন লোক মানুষ আর বিড়ি সিগারেট খায়, হ্যাঁ তুই আরেকজনে জানে যে এই মানুষ বিড়ি সিগারেট খায়, আমি কি করিম না এই মানুষ বিড়ি সিগারেট খায়, আর কোনো প্রয়োজন আছে নাকি নাই, কোনো প্রয়োজন নাই তো, কারণ এই বিড়ি সিগারেট খাইতে ব্যাগ কোনো জানে আমি বিড়ি সিগারেট খাই কই না লাভ আছে না হয় নাকি না। যারা মিথ্যে কর্মগত চলে অন্যায় কর্মগত চলে এ না তো কোনো কি প্রয়োজন আছে আসলে নেই, কিন্তু যারা এই সমস্ত ব্যাপারে যদি প্রকৃত চিন্তা করে, একজন যদি মনে করো তৃষ্ণা হয়ে যদি কর্ম করে, ইবে যদি মুক্তির লাই কর্ম করে, লোক দেশ মোহ হয়ে যদি কর্ম করে, শিলময় জীবনে যদি অতিবাহিত করে, তাহলে ইবে মানুষের মধ্যে বহুত উন্নত নয় না হয় নাকি না। আর যদি সংসারে যদি আবদ্ধ হয়, লোক দেশ মুহূর্তে যদি জর্জরিত থাকে, তারপর সংসারের মধ্যে স্ত্রী পুত্র কন্যা ঘর সংসারের মধ্যে থাকে, এরারও যদি মুক্তিদাতা হয় তাহলে বড় অপরাধী ন। যারা জ্ঞান বিষয়ে যদি চিন্তা করে তাহলে ওই প্রকৃত যে মানুষেরা ভুল কর্মপথে চলে ইয়ে নলে কোনো ধরনের প্রতিবাদ নেই, ইয়ে নয় কোনো ধরনের যুক্তি উপমা নেই, হ্যাঁ ইয়ে নয় কোনো ধরনের শিক্ষা নেই। আমরা সাধারণ মানুষের মধ্যে জীবন লয় না আসলে আলাপ আলোচনা করে একতলা বানতে একখান ইউর মধ্যে বানতে ইউ হদ দেয়, কারণ স্বাভাবিক একখান জিনিস প্রতিসম্বিত একখান জিনিস আর হলো তো অরহত্ব বলে প্রতিষ্ঠিত হন একখান জিনিস। অরহত্ব হন মানে কি লোক দেশ মোহরে প্রক্রিয়া অনেক মানুষও দেন অনেক যদি হন দেয় আই আর এই দশ সংযোজনের মধ্যে আই জড়িত নই, আই লোক দেশ মোহরে ধ্বংস করছি আর প্রাণের বিনিময়ে আই কোনোদিন পাপ করি না পারছি, হ্যাঁ এই চেতনা রাখি নে এই সংকল্পবদ্ধ হইনে যদি নিজের যদি লোক দেশ মোহরে ধ্বংস করতে পারে
বলি বলুতে আসবক্ষ কি হ্যাঁ উগ্র অরহত্ব বলে প্রতিষ্ঠিত হইলি ইবে সেরা হালটি যাবে গুই ইবে লম্বা তুমি বাড়িয়ে যাবে গুই বাড়িতে তো লম্বা হয়ে যাবে গুই হ্যাঁ ইবে উড়িত পারবে উদরিত পারবে ইয়ে নয় যেন মনে করো উগ্র পরিষ্কার পানি বিশুদ্ধ পানি ইবে মধ্যে কোনো টেস্ট নেই ইবে চিনিও নাই লবণও নাই জুইসও নাই কোনো কিছু নাই সাদা পানি হয় নাকি না মন ঠিক পরিষ্কার লোভ দেশ মোহর ধ্বংস করি চিত্তই অনাসক্ততার জীবন অতিবাহিত করে শিবের লোভ দেশ মোহর ধ্বংস করি এইগুলোতে আসবক্ষ কিয়া আমরা কথা বুঝতে জিরে এখন যদি মনে করো যে কেউ যদি অরহত্ব বলে প্রতিষ্ঠিত হই ইবে তো মনে হয় দেখ দুনিয়া এক কিছু জানিব ভাল্লা হ্যাঁ কিন্তু আসলে তো জানো ও জানিব তো হন না লোভ দেশ মোহরে কি হয় করিবে ইউনরে ধ্বংস করিবে শিক্ষা এবং জ্ঞান অনাসক্ত চেতনা অনাসক্ত চিত্তই তাই বুঝাবো তাহলে হতা বুঝতে জেনে তো বুদ্ধ হতে লৈকিক এবং লোকোত্তর বিষয় আছে উক্ত মানুষের মনে করেন মন পরিষ্কার থাকুন আর হতে বাহ্যিক কাম করার এক নয় তো লৈকিকত মধ্যে কিন্তু অনেক কিছু বিদ্যমান যেন মনে করেন যারা ধ্যান ভাবনা করলি প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান চতুর্থ ধ্যান লাভ করলি অষ্টম সমাপত্তি লাভ করলি ইতেরা চিত্ত দ্বারা অনেক কাম করতে পারে যেন পরচিত্ত বিজনন জ্ঞান তারপর অনেক ধরনের জাতিস্বর জ্ঞান হ্যাঁ দিব্য সূত্র দিব্য কর্ণ হ্যাঁ অনেক সত্য বর্ণনার উৎপত্তি জ্ঞান এই সমস্ত ইউন তারা তো কি উৎপন্ন হয় দিব্য কণিককে যেন মনে করেন প্রতিক্ষণ জিনিস আছে যে গ্যাস পাইলি ইবে ফুলি যাইবে আবার গ্যাস কমে গেলে আবার কি হয়ে যাবে এই আবার পড়ে যাবে হয় নাকি না ওই চিত্ত যাতে সমাধিস্থ হয় এতে চিত্তর পাওয়ার বাড়ি যাইবে এবার চকুর পাওয়ার বাড়ি যাইবে কানের পাওয়ার বাড়ি যাইবে মেধার পাওয়ার বাড়ি যাইবে হ্যাঁ তো এতে ইবের বিভিন্ন জ্ঞান উৎপন্ন কথা বুঝতে চিনে তো এই বইল তো লৌকিক জ্ঞান এতে এই লৌকিকের মধ্যে অনেক কিছু আছে এখন যদি ও যদি লোকোত্তর জ্ঞান যদি না থাকে লোভ দেশ মোহ ভয়ের যদি জ্ঞান না থাকে তাহলে ও যদি লৌকিক জ্ঞান উৎপন্ন হয় তাহলে ও মিথ্যা কর্মপথেও পরিচালিত হতে পারে এমনকি পঞ্চশীল যদি না ফলায় চুরি করে মারামারি করে হাড়াহাড়ি করে হিংসি করে এই থাকানোর পরেও ও কিন্তু এই মানে এই ধরনের জ্ঞান উৎপন্ন হতে পারে যেহেতু এটা চিত্ত দ্বারা জ্ঞান চিত্ত যাতে সমাধিস্থ ইবেতে ইবে জিয়ের কল্পনা করিব ইয়ে চকু দিয়ে একবারে টিভির মতো করে দেখা যাবে আলোর মতো করে দেখা যাবে হৃদি দিয়ে কোনো কিছু প্রাণী বানাইতে পারে ইবে দেখাইতে পারে বুদ্ধ ত্রিপুরীটা কোন এমন কোনো কথা না হয় যে বুদ্ধের এতিকে শক্তি আছে আই খুব প্রাণী বানায় আই হৃদি দিয়ে বহুত প্রাণী বানায় এই কখনো ওনারা কোনো ত্রিপুরীটা করে হঠাৎ পাইউন নখন কিন্তু বুদ্ধ অনেক প্রাণী দিয়ে শিক্ষা দিয়ে দেয় জ্ঞান দিয়ে দেয় কথা ওনানো দেয় হ্যাঁ মানুষের শিক্ষা দিবে লাই মানুষ বানাই এনে গুরুত্ব নদী গুরু হয়ে যার গুই এদিকে বানাই হয় না তারপরে তো বিভিন্ন প্রাণী বানাই বাঘ বানাই মানুষের গিয়া গড়ি পেলাই রীতি দিই নানান ধরনের তাহলে এইও কিন্তু বাস্তব না কথা বুঝতে জেনে যেন মনে করো টিভির মধ্যে বহুত কিছু দেখা যায় এই কিন্তু বাস্তব নয় বাইরে তো কিন্তু আইয়ের কিন্তু এটা একটু বাঙিলে একটু মানুষ কইলে পাইবে হ্যাঁ মানুষ যেন কইবে পাইবে ঠিক তদ্দু ওই ঋদ্ধিরও কিন্তু এটা বাস্তব করা তুই কেন করিও এগুলো তো চিত্ত শক্তির মাধ্যমে ওইবে যে অর্ডার যে বেতার কেন্দ্র তো নিবে দেরি কি করে ছাড়ে এটা ফটা তাই এনিক কাজে ওর মনত মধ্যে যে চিন্তা উৎপন্ন করে এই চকুর হত্যার মধ্যে বাইরে কথা বুঝিনি এই চকুর হত্যার বাইরে চকুতেই শক্তি উৎপন্ন হবে বাইরে দেখা যাবে তাহলে কথা বুঝুন না এবার হানোর এমন শক্তি হইবে পুরো এই শব্দ এবারে পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে তাহলে ইউনিট তো লৌকিক লোকোত্তর বিষয় নয় তাহলে এই লৌকিকের মধ্যে ইয়ে দেখা যায় আরো বিভিন্ন রূপ আছে এখন মানুষেরা এই লৌকিক কোনো মূল্য নেই অনেক চিন্তা করেছ আর দিন রাত্রি এখন ভাবনা করি যদি হয়তো পরচিত্ত মানে এই দিব্য চক্ষুর দ্বারাই অনেক কিছু এখন মানুষের তার পকেটের মধ্যে জীবন আছে ভিডিও কল আছে আমেরিকা কোন মধ্যে কি করে ব্যাকগ্রাউন্ড দেখা যায়
হয় নাকি না তাহলে মোবাইল 1000 দেন আচ্ছা রিদ্ধি দিন এই সম্ভব না রিদ্ধি দিন এই সম্ভব কোনদিন সম্ভব নয় ইবো গরিদ্ধি যেটা আমরা মোবাইলে ব্যবহার এগুলো যান্ত্রিক রিদ্ধি এটা বিজ্ঞানী হলে গবেষণা করে এটা বানানো আর ওইগুলোকে সাধক হলো চিত্ত দ্বারা মানে চিত্তর মেধার মাধ্যমে ইবে কর্ম করে ইবো এক পর্যায়ে রিদ্ধি ইবার এক পর্যায়ে রিদ্ধি এতে রিদ্ধি দিনে দেখা আছে একজন উড়ি উড়ি যাবে এখন ইতারা যন্ত্র দিনে বিমান দিনে ইতারা শত শত মানুষেরা এক স্থান অন্য স্থানে নিতে আকাশ দিল যেরকম হয় নাকি না কত বড় জানোয়ারের হলো যেরকম দিন হয় না তাই একটি ভিডিও কর্মী ওনারা পাইন না এই যে এতিকেন রীতিমানের ক্ষতিকেন সাধক আছে সাধকই তারা মানুষের নিয়ে নিবেন ব্যবসা করছে পাইন না কোনো নাই কারণ কিলে ইবে দ্বারা পারিব দে আরেকজনের তো না পারিব ইবের নিলি বুদ্ধ করে দেব ইবের পরে নাকি না ইবের পরে ইবে তো করে দেব ইবের নাম সম্ভব হবে কিন্তু এখন যন্ত্র যে যন্ত্র বাইর করছে এখন মানুষেরা শত শত মানুষ এক স্থান কোন স্থানে নিতে কথা বুঝতে পারছি এখন এই ঋদ্ধির হতা হলে মানুষেরা হবুদে আরো গরম নদী এটিকেন কিছু আছে আমি এই তোরাইবে সাগর লাইতে যাই না হ্যাঁ এখন মানুষ তো আরো বেশি অনেক উন্নত হয়ে গিয়েছে তো বুদ্ধ যদি বুদ্ধি জ্ঞান লাভের পর দিই যদি হুজুদের এই লৌকিক বিষয় অনেক বড় জিনিস তাহলে আজ বিজ্ঞান যাত উৎপন্ন হয়ে তাহলে আজ বৌদ্ধ ধর্মের একেবারে শেষ করে দিত হ্যাঁ নাকি না বৌদ্ধ ধর্মের আরো বহুত উড়ে গিয়ে বুদ্ধের জ্ঞান তো বহুত উড়ে গিয়ে হ্যাঁ আর যে যন্ত্র বাইর করছি আর যে বিজ্ঞানের বাইর করছি আজ বুদ্ধ ধর্মের বহুত আগে ফেলা দিই তো বুদ্ধ হতে নয় বুদ্ধ হতে যতই বিজ্ঞানী অধিকত সংসারে নাকি না এবার লোভ দেশ যুক্ত এবার পাপযুক্ত ইবে কলুষমুক্ত নয় তুমি যদি লোভ দেশ মনে ধ্বংস করতে পারো তাহলে এই বুদ্ধের জ্ঞানরে বুঝতে বুঝান হয় নাকি না তো বানতে ইউন হনরক তাহলে কি বানতে যদি প্রকৃত ইউন হতাগান যদি হতে যায় হ্যাঁ ওই যে সরকারের মধ্যে যেন দেখা যায় দেশের মধ্যে যেন দেখা যায় যার গরম মধ্যে চলে আছে ইতিমধ্যে চুলের দাম বাড়াই গেল যার গরম মধ্যে দাম আছে ইতিমধ্যে দামের দাম বাড়াই গেল এখন সরকার ভটকে যাবে এখন তো দামের দাম বাড়লে চুলের দামও বাড়ি যাবে কারণ দামের কিন্তু চলে নাকি না আবার চুলের দাম বাড়লে দামের দামও বাড়ি যাবে তুই ওই যাত যে দাম আছে ইতিমধ্যে দাম বাড়াই গেল দামের দাম বাড়াই গেল যে হদ চুলের দাম মানে চলে আসি ইতিমধ্যে চুলের দাম বাড়াই গেল হয় না না এখন বানতে যদি হয় যে এই লঘুত্তর বিষয় সম্পর্কে যদি বানতে হয় তাহলে কব দে বুদ্ধ তো কি লঘুত্তর বিষয় করিবেলা হইনে লঘুত্তর বিষয় দেশনা করিবেলা হইনে হ্যাঁ আবার যদি হয়তো লঘুত্তর বিষয় যদি দেশনা করে হ্যাঁ ইয়েও কব নগরলিও হবে তার মানে যারা অধর্ম পরায়ণ ইতরা তুমি প্রতিটা মুহূর্তেই জানিয়ে থাকবো ওকে মানুষের মনে করো এবার যদি মন যদি প্রকৃত সদিচ্ছে না থাকে সব সময় এবার বেহাতেরা হতা হবে হ্যাঁ ওই নাচিন না জানিলে উড়ান বেখাতে ইচ্ছা হয় ইতি তো নাচিন না জানে ইতার সোজা হলে সোজা জায়গা দিলে এবার ঠিক নইব ইতার বেখা জায়গা হলে বেখা জায়গা দিলে এবার ঠিক নইব তখন জায়গা ঠিক হইব ইতি যেনিকে হইব এনিকে দিলেও নইব হয় নাকি না নাচিন না জানিলে উড়ান বাহা হয় তো জাতু ধর্ম জানিবে গ্রহণ করিবে ইচ্ছা তোমার কারণ নতাইব ইতেরা যতই কিছু করুক না কেন সম্ভব হয় নাকি না দেখো তো লাই বানতে এই যে মানে 1250 যে প্রক্রমণ বানতে হইল না এখন বানতেরা তো হয়তো অনেকজনের সামনে দিয়ে দেখে চোখে দেখে রা বানতেরা আইবের সময় হবে তো কত গুরু হওয়া হবে বানতে আইবের সময়ও মানে বৌদ্ধনের দিকে দিবে তাই কত গুরু হওয়া তুই বানতে জানিয়ে দেখতেও তো গুরু হওয়া না বানতে চিন্তা করছি যে আপনার বুড়ো টুড়ো হইলে কম নয় এই বুড়ো থাকলে সবথেকে ভালো হবে হ্যাঁ বুড়ো হইলে আদর যন্ত্র পায় হ্যাঁ যত বুড়ো হইবে আরা জীবন ভরে আদর যন্ত্র পাই নাকি না এখন বানতে মনে করেন বুড়ো নাকি বুড়ো বানতে তো যন্ত্রণা হয় বানতে দীর্ঘদিন যদি বানতে যে কর্মগান করছি যে মানসিকতা যে চেতনা যে চিন্তা এই অনুরোধ তো বুঝি বেলার চেষ্টা করা করবে হয় নাকি না তুই আজিও যদি
বান্তের যদি সম্মুখ যদি প্রচেষ্টা যদি না থাকতো, চিন্তা যদি না থাকতো, মানসিকতা যদি না থাকতো, গুণ যদি না থাকতো, তাহলে মানুষের কি জন্মদান করেন কি এত সহজ? কোনদিন সহজ না। হ্যাঁ, যত জগতর যত প্রাণী আছে ব্যাকুল চরণ সহজ, কিন্তু মানুষ চরণ সবচাইতে কঠিন, হয় নাকি না? আর তো মন পরিবর্তন হয় এই সমস্ত মানুষ চরণ তো আরো বেশি কঠিন, হয় নাকি না? আজি আমার তো টিয়া পাইবো আমার মিকে যাবো, খালি ওতে মিকে টিয়া পাইবো, দেখো যে এক কদিনে গিয়ে, হয় নাকি না? তাহলে এই যে মনে করুন মানুষের এই যে পরিবর্তন করানো একমাত্র হারাতে হারা যারা গুণী জ্ঞানী মানুষ, তারাই একমাত্র এটার পারে। মাতা পিতা ভাই বোন জ্ঞাতি মিত্র ওরা অনেক ধরনের সহযোগিতা করে। যদি পুরো শরীর যদি ট্রিটমেন্ট করা এই মানে এই রোগ তো নিরাময় সম্ভব নয়। আর যদি মনে করেন সুইচ দিটুকু ওই কোষরে যদি যদি নিরাময় করা পুরো শরীর যেন সুস্থ হয়ে যায়, কই মানুষেরও এই পুরো শরীরের মধ্যে মন হয় নাকি না? ওই মনও যদি খারাপ চেতনা, যদি ভালো চেতনা তাই, তাহলে এই ভালো চেতনা যুক্ত মানুষেরাই অনেক ধরনের ধর্ম সম্পাদন করতে হয় নাকি না? তো আজি ওনারা ইয়ে ইয়ে ভাবিবেন দে যারা অন্যায়েরই চিন্তা করে, মানে বিভিন্ন গুণ জ্ঞানের হতা লইনে নানান ধরনের সমালোচনার চিন্তা করে, তারা একখানা করে না ভাবে দে এই জীব জগতের মধ্যে দিনে রাতে পাপ কর্ম করার তো অনেকজন আছে, লোক দেশ মহতে জর্জরিত, মারামারি করে, হাড়াহাড়ি করে, হ্যাঁ, হিংসে যুক্ত চেতনা থাকে। তারা মানুষের যদি মুক্তিদাতা হয়, তাহলে এই ব্যক্তি তারা জ্ঞান উন্নতি না বাজে, বাজে না বাজে? কিন্তু একজন যদি শিল বিনয় ধর্মের আচরণ করে, ইবে সমাজ ক্ষতি করে। কিন্তু যারা এই যে মনে করেন পাপ করে, অন্যায় করে, ইতারা হতে ইতারার ব্যাপারে কোনো ধরনের কোনো কিছু নেই, হয় নাকি না? এই সমাজের ইয়ে একমাত্র সৃষ্টির মূল কারণ হলো কি, তার মধ্যে হিংসা ধর্মরে ধারণ করতে মানুষের সংখ্যা খুবই হয়, অধর্মরে সংখ্যা সবচাইতে বেশি। আজকে যদি বান্তি যদি অন্যান্য বান্তার মতো চলতো, দুশীলতা আচরণ করতো, অন্যায় আচরণ করতো, তো আজ বান্তার নামে নানান কিছু না হইতো, হ্যাঁ, না হইতো তো কিনলে বা বান্তে তো এইভাবে চলে। কিন্তু মানুষ যদি সৎ পথে চলে, তাহলে ইবের আরো বেশি হইব, বেশি হইব তো কিনলে যেন মনে করেন যারা মদর ব্যবসা করে, হ্যাঁ, মদর ব্যবসা না করে, এখন কোন মানুষেরা যদি হয় যে তোমরা মদ না খাইও, হ্যাঁ, নেশা দ্রব্য না খাইও, তাহলে সব চাইতে বেশি শত্রু খন্ন হয়ে যাবে কই, যে মদর ব্যবসা করে এইবার শত্রু খন্ন হয়ে যাবে কই, যে এইবার মানা করব এই বলে তো সব চাইতে শত্রু। আইনও যদি প্রকৃত সত্য ধর্ম ন্যায় নীতির কথা যদি নহয়, আইন তো কিন্তু মানুষের কথা হইতেন, হ্যাঁ, তাহলে মানুষের কথা না না বুঝুন, তার মানে শুধু প্রশংসা প্রশংসা প্রশংসা, হ্যাঁ, দিব অন্যায় করে বিবেরা প্রশংসা, খারাপ করে বিবেরা প্রশংসা, আর পালা করে বুঝে বের শুধু নিন্দে, তৈলেই বলে তো কি এই ব্যাগ মানে ব্যাগ কোনো পালা হয়ে যাবে, হ্যাঁ, এখন তো লাই ভাঙতে মাঝে মধ্যে হয়, কোন সময় এই জন্য সামনে করিবেন, যে মদ খায় তারা মদ খাইলে দিবেন, যে শরবত খাইবেন শরবত খাইলে দিবেন, যে পানি খাইবেন পানি খাইবেন দিবেন, কোনোদিন না করছে। যদি মদ না হয় মদ না খাইবেন, আরেকজনে মদ খাই গেলে বারণ করিবেন না, কিন্তু মন্দ দিবেন, যে পানি খায় ইবেরে পানি খাইবেন দিবেন, অনিও পানি খাইবেন, হ্যাঁ, তৈলি মনে করো ভাঙতে কিলে হক দেয়, যাতে মদ খাই দিতে যদি মদ খাই মদ দন খুব খুশি হইব, এই মানুষ খুব বালা, হ্যাঁ, প্রশংসা করিব, ঠিক আছে, ইতি আবার ইয়ে না হবে দিতি মদ খাই, হয় নাকি না? তুই মদ না খাই তুই আরে দিলে মদ দিয়ে নিশ্চয়ই তুই মদ খাই, হয় নাকি না? আর এই সমাজের মধ্যে সব চাইতে বেশি মানে ক্ষতিগ্রস্ত যেগুলি কিনলে যারা প্রকৃত সত্য হতা হয়, ন্যায়ের হতা হয়, ধর্ম হতা হয়, তো ইতেরারে প্রতিহত করি পেলায়, ইতেরারে ধ্বংস করি পেলায় এই নানান ধরনের হতাগুলি হয়, হয় না? কিয়া
আর গুণ জ্ঞান সত্য ধর্মরে জানি বেলাই হলি তুই বান্তের হাসে না হয় নাকি না আর মন মানসিকতা অনেককে আর চিন্তা করিচ্ছে আর কি ধরনের কর্ম করছি আর মতো কর্ম করো হ্যাঁ আই ধরনের চিন্তা করছি তুমি এইভাবে চিন্তা করো আই জেন ভাববি এইভাবে ভাবো তুই এখন আই আর চেতনা হরিকে তুই জানো জানা যাবে চিনে যাবে নাকি না কিন্তু ইয়ন মানুষের উৎপন্ন হয় যে কারণ বাস্তবিক ন দেখে কারণ আই পরীক্ষা হাম করছি তারা তো ন দেখে আই কিভাবে চললি ইয়ন তো ন দেখে মানুষের তো মুখে শুনি একখান হতায় ইতি শুনে দিই 10 জনের হয়তো 10 বই তৈরি তুই শেষ পর্যন্ত যায়নি বা পুরো এমন বিকৃত হয়ে গিয়ে বই হ্যাঁ বুদ্ধের পর্যন্ত দেবদেবের মতো বানানি দেন কথানো আছে অলৌকিক কথার মতো বহুত কথানো আছে তো বুদ্ধ তো এইভাবে অলৌকিক কোনো কিছু ক্রিয়া না দেখায় বুদ্ধ হচ্ছে আমিও মানুষ অনারিও মানুষ হ্যাঁ আমি কোনো মানে দেব দেবতার মতো মানুষ না আমিও অনারার মতো মানুষ তুই বুদ্ধের কি করে দেখাই দেন না নাকি না তুই বুদ্ধেরও ব্যাখ্যা করতে 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 যাই না ওই দেব দেবতার মতো এইভাবে প্রশংসা করি না বোধ জানে বোধ কিছু নহল না আর অন্য না আজিয়ে এই ধর্মর ইয়েনরা একমাত্র প্রকৃত ভাবে ধারণ করি পেলায় বুদ্ধর প্রকৃত সত্য ধর্মরে ইয়েন যথাযথ ভাবে রক্ষা করা করি তো এই বানতে ওনারে ইয়েন হয় যারা মনে করেন অনেকে যদি সরাবিজ্ঞের ব্যাপারে যদি হয় প্রতিসংগীতের ব্যাপারে হয় বান্তের গুণ জ্ঞানের হতা হয় বান্তে এখন আর কোনো কিছু না হবে কারণ বান্তে আগে মানা করানো দিয়ে না একটা বান্তে মানা করছে যে একটা বান্তে মানা করছি এতে কিন্তু বান্তে দোষারোপ করছে এখন কিন্তু বান্তে অনেকে আর মানা না করবে অনেকে অরবত কলিয়ে আমি মানানো করছি প্রতিসংগীত কলিয়ে মানানো করছি সরাবিজ্ঞ কলিয়ে মানানো করছি যে মানুষ অন্ধ এই মানুষেরা অনেক লন্ডন দেখায় কোনো লাভ নেই হয় না আর যে মানুষের চোখ আছে ইতি চোখে আতায় আতায় দেখানোর দেখিব আর দেখুন না দেখানোর লিবে না দেখিব এখন মানুষের তো বেকুন তো চোখ আছে কিন্তু চোখটা কি অন্ধ এই বেশন কেউ বেশি যা কিছু দেখানোর পরেও মানুষের তো কিন্তু এই জ্ঞান না হয় নাকি না আমরা এই যে 1250 যে প্রোগ্রাম না দেখুন না যদি এই যে 1200 এটিকে ওনারা 1145-46 জন যে সমন ইটারে কন্ট্রোল করতে তো মাত্র হয়তনে মাত্র 3 জন সমন 3 জন বিকুয়ে 3 জন বিকুয়ে 1145 জনের নিয়ন্ত্রণ করতে দেয় সারাদিন তুই এই কথা শুনলি মানুষেরা তো অবাক হওয়ার করিব না হয় নাকি না মানুষেরা হতে কি বিক্রমিক আবার আর যে মনে করেন বাংলা আগের দিনও এই তিকেন মানুষ হতা হলি একজন হতা একজনের মানে মাইক দিয়ে হতা হলে হতা নয় হ্যাঁ এই তুলন যদি ব্যাগ কোন আয় যদি হয় যে এতিকেন মানুষ এটা যদি হয় যে 5,000 6,000 মানুষ 6,000 মানুষের ব্যাগ কোন লাইন করাইতে বেশি কোন মানুষ তোলা কিন্তু ওনারা তো লাইন করাইতে আড়া দিন লাইন এবার অর্থ কি তার মানে ওনারা হতা দিন হইল হ্যাঁ বান্তের হতা দিল বান্তের মানে লইব বান্তের গণ করিব কিন্তু ওনারা তো গণ হয় নাকি না তুই তো মনে করেন 1145 জনের সারাদিন নিয়ন্ত্রণ করতে মাত্র 3 জন বিক্ষু ক্যাঙ্গুরি তারা নিয়ন্ত্রণ করছে তারা ক্যাঙ্গুরি ভাবে সুশৃঙ্খলতায় চালাই এই মানুষের তো শুনলে অবিশ্বাস মনে হইব না হ্যাঁ ইতারা তো মানে কাল্পনিক হিসেবে মনে হইব এই বান্তেরও জীবন চর্চা বান্তেরও কর্মপত্র ইয়ে মানুষেরা বাস্তবিক না দেখিলে ইতারা তো কোন মানে কল্প কাহিনী না মনে হয় তো এমতলায় মানুষের তো যেই শুনতে মানুষেরা তো অবিশ্বাস ছাড়া বিশ্বাস হলে মনে হয় নাকি না যেই মানুষ মনে করেন যদি যেতুন না দেখে এখন আমরা মনে করেন আমার চোখে উঠে অনেক আকাশ উন্নতি দিয়ে মানে ইয়া এটা যে এখন ইয়া উড়ে যে সাঁত আছে অনেক সাঁত দেখুন না সাঁত নো আছে না নাই দিনতেই দেখানো যাবে এখন সামনে অমাবস্যার সময় নেই না তুই এখন সাঁতর মধ্যে ছায়া ভর্তি দেন সামনে ভর্তি দেন না তুই যার কারণে কিন্তু দেখানো যায় কিন্তু সাঁত কি নাই আছে তো নয় না তো মানুষের যদি গুণ জ্ঞান যদি না থাকে তাহলে এইবারে কি জ্ঞান দর্শন করেন দেখবো না
আর জীবে জ্ঞানলা চিন্তা করিব এখন অনেক সারি দাও না এর মধ্যে দুব উগম মানে মৌমাছি সারি দাও আর বলে যে এনে মাছি সারি দাও কোন কোন ভাবে দূর দিব মৌ করি যেবে মৌমাছি এই বলি তো ফুল বাগানের মধ্যে দূর দিব নাকি না আর যেবে এনে মাছি যেদিন দুর্গন্ধ দেখো এই দূর দিব নাকি না এই মানুষের মধ্যে জ্ঞানী অজ্ঞানী মানুষ আছে ধর্মপ্রাণ অধর্মপ্রাণ মানুষ আছে যারা অধর্মপ্রাণ মানুষ ইতারা ধর্ম নিতে দূর সম্ভব নয় যারা ধর্মপ্রাণ মানুষ ইতারা ধর্ম নিতে দূর নাকি না জীবে জ্ঞান চেতনা দিয়ে বলতে জ্ঞান লাই ইবে চিন্তা করি আর জীবে অজ্ঞানী মানুষ ইবের জ্ঞান কোনো কিছু মূল্য না তো ভ্রান্তিও যতই কিছু জ্ঞান হতা হোক না কেন ইবে তুমি যদি বান্তর প্রতি যদি শ্রদ্ধা উৎপন্ন নয় ভক্তি উৎপন্ন নয় বিশ্বাস উৎপন্ন নয় তাহলে ইবে তুমি জ্ঞান উৎপন্ন হবো না নয় তো মানে আরাদিন এই মানে বিসিবের নদী মানে পানি ডালো কিন্তু বিসিবের নদী যদি পানি না বাজে ইবে গজি উড়িব না নগজি বুঝে না ঠিক তদ্রুপীয় আজ যারা এই সমস্ত চিন্তা করে ওনারা অনেক জনে এখন প্রতিটা জায়গার নদী যেভাবে একখান কষ্ট ফল দুঃখ ফল যেন অন্য ধর্ম অবলম্বী ইতারা বৌদ্ধ দলের দেখিলে হয় হ্যাঁ তোমরা মারামারি করো হাড়াহাড়ি করো চিড়ে করো হয় নাকি না তাহলে আজিয়া হন সুযোগ কেন ভাত দেখিলে যারা অন্যায় করে দেয় অপরাধ করে দেয় অন্য যদি ধর্ম পথে চলতেন ন্যায় পথে চলতেন সত্য পথে চলতেন অন্যরা অনেকে তারা অবিশ্বাস না করত আজি অবিশ্বাস করতে না নাকি না তাহলে যদি অন্যরা যদি ধর্ম যদি ধারণ করো তাহলে দিন দিন মানুষের প্রতি বিশ্বাস নিয়ে বর্ধিত হইব তো এই আজি যে রাঙ্গনের বিভিন্ন জায়গা দায়ক দায়িকারা আছে বিভিন্ন স্থানের দেশের বিভিন্ন জায়গার মানুষেরা আসছে ব্যাগ কোন অন্তরত নদী ধারণ করিবেন দে ধর্ম মানুষেরা যতক্ষণ পর্যন্ত মনোন্নতি পবিত্রতা উৎপন্ন করিব মনের শান্তি পিতা আনন্দ উৎপন্ন করিব একজন অপরজনের সুখ চিন্তা উৎপন্ন করিব ততক্ষণ পর্যন্ত অনেকে ধর্ম কি ধর্ম কর্মকান সাধিত নয় আর যদি অনার যদি নয় উৎপন্ন হয় মানে শান্তি পর সুখ পর ক্ষণকে অনার দ্বারা দুঃখ না পায় অনিয় কোন প্রাণী দুঃখ চিন্তা না করে তৈরি মনে করা বলুন আইন ধর্ম কত চলে হয় নাকি না মানে হাত দ্বারা যদি অনেকে দুঃখ না পায় কষ্ট না পায় হাত দ্বারা যাতে অন্য কোন প্রাণীর অনিষ্ট সাধিত নয় তৈরি অনারবে কি হইব অনারবে পুণ্য সৃষ্টি হইব আর যদি অনার দ্বারা যদি অন্য কোন প্রাণী যদি দুঃখ পায় কষ্ট পায় তাহলে ই বইতে পাপ এটা পাপ পুণ্যর অন্য কোনো কিছু বৃত্তি নেই ই বলুতে অনার দ্বারা যদি অন্য কোনো প্রাণী কষ্ট পায় দুঃখ পায় অনেক গাছ আছে গাছরা আরাদিন মারিলেন ধরিলেন খারিলেন অনেক পাপ হইব না পাপ নইব কিনলে ই বেতন বেতনা অনুভব নয় অনারে অভিশাপ মানে ইবে আত্মনাথ ন করে অনজ্ঞ যদি ছোট পিপিলিকারে যদি অনেক ঠ্যাঙে কালসিরি দন ইবে কি করিব আত্মনাথ করিব হ্যাঁ ইবে আঘাত অনুভব করে ইবে কষ্ট অনুভব করে অন্য যদি মনে করেন ফাঁকি করলে দিয়ে ফাঁকি বাসার মধ্যে ডিম মুক্ত খাদ্য তৈরি অনেক যদি ডিমি পেলে ফেলন হ্যাঁ তৈরি ওই যেবে ডিম বাজি ইবে আইনে মনে কষ্ট হয় নাকি না তৈরি ফাঁকপান উৎপন্ন হয়ে কি অনার দ্বারা যদি কোনো প্রাণী দুঃখ পায় কষ্ট পায় আঘাত পায় এই গরিত পাপ সৃষ্টি আর পুণ্যগান অনার দ্বারা যদি অন্য কোনো প্রাণী সুখ পায় শান্তি পায় তাহলে এইগুলোতে পুণ্য সৃষ্টি হয় নাকি না আর নির্বাণ সৃষ্টি বা নির্বাণ কর্ম হয় না এই বলতে জিয়ানোর দ্বারায় অনেক পাপন করি অনেকের দুঃখ দিবেন নিজের পুণ্যেরও সৃষ্টি নয় নিজ তৃষ্ণা হয়ে কর্ম সম্পাদন করিবেন নিজেরও মুক্তি প্রচেষ্টা চালাইবেন নিজের পরিশুদ্ধতা অর্জন করি নিয়ে আত্মশুদ্ধি লাভ করিতে পারিবেন এই বলতে মুক্তির কর্ম কথা বুঝছেন না তো এই যে মানুষের মধ্যেও যারা ভালো কর্ম করে তারা সব সময় ভালো মানুষ ভালো মানুষের দেখতে পারে
আর খারাপ মানুষের লয় বন্ধুত্ব হয়। আর বালা মানুষের খারাপ মানুষের দেখবে না হয় না। আবার বালা মানুষের খারাপ মানুষের কম না। তো এই যে যারা ভালো ধর্মগত চিন্তা করে বইতে ভালো মানুষ গ্রহণ করিবে অনেক যদি হন্তে নাই একবার ব্যাংক মানুষের ভালো করতে চায় মানে ভালো করে নিতে পারিবে অনেক ভালো হতে চলিবেন অন্য হনকে যদি অনেক ভালো যে আনিত করা চলিয়ে নলে অনার উপহার রইবে কিন্তু অনেক ব্যাংক মানুষের পালন করিবেন ভালো কথা নিবেন যদি এই চিন্তা করেন তাহলে মনে কষ্ট হবে দুঃখ পাবে কারণ সম্ভব না। হ্যাঁ, কারণ যেইবে অনরিবে নিজে আগু বাড়াইবে ননরিবে ফাঁকি মারিবে হয় না। যেইবে অনরিবে অনেক হলি উনিব ইবে আরো আগু বাড়াইবে আর যেবে ননরিবে কি ইবে অনেক যত হবে ইবে আরো পিছন দিকে দেবে ইবারে টানাটানি করে হনো লাগবে বরঞ্চ দেখা যায় বোধ আরো বেশি উপহার যদি করতে যায় আরো বেশি নিজে দুঃখ হওয়া করে কষ্ট হওয়া করে এটা জগত ধর্ম ওই যে বানতে হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এটা হতে মজা ইয়ে বাস্তব কথা মানুষের মধ্যে যদি মানুষ যদি ভালো মানুষের লয় মিশে এই বউ কিন্তু অন্তত 10 আনা 100 আনা হইলে ভাবি অন্তত 10 আনা 15 আনা 20 আনা পর্যন্ত হয় নাকি না মানে ইবে দিন দিন এভাবে ভর্তিত হইতে ইবে সংস্কার চাপতে ভালো হয় কিন্তু হারা বললো মৃত্যু মানুষ খারাপ হয়ে গেলে দিন না লাগে। হ্যাঁ, তুই মানুষের কোনো ভালো হয়ে পেলাই ভালো মানুষের গ্রহণ করা করিবে ভালো মানুষের কর্মপত্র দ্বারা করিবে আর ভালো পত্রের নজরে যদি হারাম মানুষের যদি সংস্পর্শে থাকে তাহলে মানুষের তো দিন দিন নিয়ে কি ইয়ে দুঃখ হস্ত চতুর মিথ্যে বাড়ি যাবে আজ ইয়ে ব্যাগ কোন উন্নতি ধর্ম ঈশ্বর ধর্ম হচ্ছে সত্য কথা হইব অনার যদি মন্নান যদি পবিত্রতা ঠিক করে। হ্যাঁ, আইন সৎ পথ চললুম ন্যায় পথে চললুম শীল প্রতিপালন করতে। হ্যাঁ, বুদ্ধির ধর্মরে প্রকৃত পক্ষে বিশ্বাস করতে যদি অন্তর মধ্যে চেতনা উৎপন্ন তৈরি হতে পারবে আর যদি মনে করেন আরো দিন এই গরম বোধজনে হয় মানে ধর্ম বই সাবালিও তো ধর্মদান হয় ধর্ম বই সাবালি যদি ধর্মদান হয় তাহলে তার কোনো হতানো আছে ওই এখন যেন ওই বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে বিভিন্ন মানুষজন থাকে হয় না মালিকে কি করে এটা চাকর রাখি যায় চাকর রাখি যায় যে ইতি মালিকে তো অভিযোগ মধ্যে বই থাকে চাকরে কি করে সব সময় ইউনারে রক্ষণাবেক্ষণ করে আরেকজনের তুলি দে ইউন আরেকজনের হাতে তুলি দে কিন্তু কি ও তুলি দে নাকি ইয়ের অধিকার কোনো ভাইবো মালিকে ভাইবো নাকি ওই মানুষ ভাইবো হয় না যদি মনে করুন অনেক ধর্মরে আয়ত্ত নগরী নে নগরী নে ধর্মরে অনেক চর্চা নগরী নে অনেক ধর্ম হতা লেখি না যদি অনেক যদি ধর্মদান হয় তুলি তার কোনো হতা নেই অনেক 1 লক্ষ টাকা দিয়ে বই সাবাই দিবেন ধর্মদান হয়ে গিয়ে আর চুরি করি অন্যায় করি অপরাধ করি মিছ কথা বই তাহলে পঞ্চশীল প্রতিপালন করি মানে ধর্মদান করি ফেলাইলে হয় নাকি না ধর্মদান হবো না ওই যে অন্যায় করতে দিবে ফাঁকব আবার সৎকর্ম করতে দিবে না পুণ্য হইব পুণ্য নইব কেন যেন মনে করেন মানুষ যদি চুরি করি ক্ষুধার্ত মানুষের আহার দান করছি বা উপহার করছি দিয়ে যেন পুণ্য হইব আবার ওদের চুরি করছি দিয়ে যেন পাপ হয় নাকি না ওই কিন্তু ওই চুরি করছি ইয়ে কথা যদি হচ্ছে তাহলে দয় ওগো কার এই চুরি করে আনিলে দিকে ইতের মনের মধ্যে জিনিস ইয়ে করি বইতে হয় নাকি না যদি উত্তম যদি জ্ঞান থাকে দেখা যাবে তো ইয়ে ফুরতি করি আর যদি ওর জ্ঞান না থাকে ইবে লইলে বইতে আইব তারপর পুলিশে তোমায় আই আইন কবি তো সোনার তো আইনা ভাই ভিতরে পাইব কবি ওই বেটা আর রাখতে দিয়ে দেন হয় নাকি না এই কেন আছে মনে করো সুরে একজন তো চুরি করে লইছে যাইতে যাই না একদম জায়গা মধ্যে রাখি হ্যাঁ ইয়ে না কেন সই দে আমি খালি কম করে থাকে না বছর করি আই হয় না নয় এখন রাখি বেলা দিয়ে দে তুমি তো যত্ন করে রাখে দিয়ে এখন পুলিশে দৌড়ি আয় পাই দিতে রে হয় না নয় এখন তো সবাই তো দাঁড়িয়ে এখন আরে ধরে
ধরে চুরি করি আই তো কিছু না জানি দেখি ওদের দেখা জমিতে ও চুরি মানুষের এই নদী চলিও নারীবে শূন্য কিন্তু তার কোনো সংসদ আছে না মানে ওইটা তো দারুণ তো লইলে ওইটা দাম করে কি বুঝছেন আসলে কিন্তু দাম করতে হলে অন্যদিকে এক দাম করে দিই আরে না এমন সে যদি মনে করেন আইনে যদি যারা দাম করে বলি তারা যদি না হবে মানুষের আপনি বিশ্বাস না করি নাকি না বলি এই ক্ষেত্রে ধর্মদান কন্যা নেব আমরা ধর্মদান মানে কন্যা নিজে নিজে ধর্ম আচরণ করি উপলব্ধি করি যে জ্ঞান আমরা অর্জন করিলেন আর যদি অনার্থ যদি ধর্মদান যদি না থাকে তাহলে অনার্থ তিনি না করতে হলে ধর্মদান করে দিতে পারবে নাকি না এই শিক্ষাদান মনে আর যদি মনে করেন যদি জ্ঞানীরা যদি কিন্তু অনার্থ হয় জ্ঞান তা করিবে এখন তো লোকাংশে কিন্তু মাঝে মধ্যে এই জাতীয় মধ্যে হয় যে দেন ওই যারা চশমা ব্যবহার করে এর মধ্যে যারা সবুজ দুটি কম এছাড়া ওইভাবে নাম্বার দিনে না বাড়ায় ক্লাস দিনে না বাড়ায় বাড়াবে না বাড়ায় যারা মনে করে সবুজ দুটি কম তাহলে এখন এছাড়া দূর জিনিস নিয়েও দেখানো সম্ভব নয় যার জ্ঞানশক্তি যদি কম থাকে এছাড়াই কিন্তু একজন মানুষ যদি ওর যদি দূরদর্শী জ্ঞান যদি অর্জন করে গেলে এই করবে আরে না যদি লাইট যদি করা হয় এখন এই বেড়া আরো মোটা ওরা বলবে এটা যদি সিএম যদি 5 দল একটা বড় যদি 500 বাচ্চা যদি 5 দল তো চলব না এটা দেখা লাগাই দিব কালিয়ে করে দেবে আর করে দেবো কিন্তু কি ভালো হয়ে যাবে নাকি না এখন ওই সাধারণ মানুষের যদি গভীর তত্ত্ব ত্যাগর কথা যদি হয় কি মনে খারাপ দিন হবে নাকি না পুরো গোয়ালারা কি ওই চকলেট এই সমস্ত ইউনিভার্সিটি খুশি এদের ভিটামিন জাতীয় যদি উন্নত ভিটামিন জাতীয় যদি কোনো কিছু দেয় ইউন তো ফাংশা তুমি গরম করবো না তুমি গরম করবি ওই ছোট মিষ্টি জাতীয় গরম করবি মানুষের মধ্যে যদি জ্ঞান জ্ঞান যদি ওরা যদি এই অভিজ্ঞতা না থাকে অর্জন যদি না থাকে তাহলে এই লোকোত্তর বিষয়ে যত কিছু দেখে না গুরুত্ব না কেন সাধারণ দিকে না খুশি কারণ এই ক্যাপাসিটি সেই ধারণ ক্ষমতা তার মধ্যে না থাকবে কথা বুঝছি তো যারা হারানো যায় না দিয়ে বাংলার দেশনের ক্ষেত্রে এই অবস্থা এখন যদি মনে করেন যদি খুব সুন্দর করি মানে ওই নাটক সিনেমার মতো যদি একটা লম্বা ঘটনা যদি হয় দেখ কোন সুন্দর খাই হয় না দেন মনে করেন ওটা যদি কোনো কিছু সিনেমা দেখুন তারপর দেখি আই না আরেকজনের খোঁজে করে সিরিয়াল খোঁজে এই করছি সেই করছি হ্যান করছি সিরিয়াল আছে আর কি ধারাবাহিকতা আছে তাই না কিন্তু এখন যদি মনে করেন এই শিক্ষার মতো যদি দেশনা করে এটা একটা প্রতিক্রিয়ার কথা মনে চাই মনে চাই ওদের যা দিয়ে বালার উপর দিয়ে দেবে বালার বেলা ওই দেবে
সত্য কথা হুজুল্লাহ বলছি এই এতটুকু মনে হয় হয় নাকি না শুধু দেব না নইব তো দেয় কোনো তুই ধর্মগান এইভাবে ধারণ করা করিব আজকে আমরা যে সম্মিলিত হইল আজকে দেয় তোমরা যেভাবে ধর্মরে ধারণ করি পেলাই চেষ্টা করে একমাত্র ওরা দুর্বলতা হলো কি সত্য ধর্মরে ওরা না পায় সত্য ধর্মরে লাভ না করে সব মানুষের লাভ না করে যদি মনে করেন সব মানুষের লাভ না করলে তুমি সত্য ধর্মরে না পাই মানে একুরেট জিনিসটা না পাই বলে একুরেট জিনিসটা না পাইলে ও বিচার বিবেচনা করিবে এই শক্তি কেন উৎপন্ন হয় নাকি না এখন যদি এই যদি এই শক্তি জ্ঞান উৎপন্ন নয় কিন্তু বালা হারাপ বিবেচনা করিবে এই জ্ঞান নামক আর যারা মানে অসৎ প্রকৃতির মানুষ খারাপ প্রকৃতির মানুষ ইতারা সেগুলোর মানুষেরা যত বেশি খারাপ অর্থ তালিক করে খারাপ দল বাড়ি করে করে খারাপ দল বাড়ি করলে তুলি ইতারা রাজনীতি বালা মানুষের দল যদি বাড়ি হয় তুই তো বালা মানুষের রাজনীতি হয় নাকি না একসময় স্বর্গের মধ্যে পর্যন্ত যুদ্ধবাজি ওই অসুরাতে দেবতার মধ্যে যুদ্ধবাজি দেবতা হলে সত্যত চলে ধর্মপথ চলে ন্যায় পথে চলে এখন তো দেখুনে পূজা করে এখন অসুর হলো হচ্ছে কি আনারকে পূজা করছে হ্যাঁ আনারে গেলে সেবা করছে আনারে সেবা করা করি আনারে পূজা করা করি ওই অসুরের ওই দেবরই তারা আসন দল করে গেলাই সিদ্ধ হয় হ্যাঁ যেটা আমরা শিপিকা কর্মী দরজা করে সূত্র আছে ওই দরজা করে সূত্র উৎপত্তির মধ্যে আমরা থাকে এটা অসুর আপনার দেবলা দ্রুত হচ্ছে তো এখন অসুর বলতে মাইক্য করতে হয় এটা অন্যায় করতে পারে মারামারি হাড়াহাড়ি করি এটা দল করে গেলে কিন্তু দল করি না কদিন আগে তো দিতে যদি না কিনতে পারে মানুষ যা করছে অজন কিছু আর আসলে দেবতার পূজা করি বহুত সুখে শান্তিতে আসলে এখন অসুর হলে এইভাবে মানে নানান ধরনের রিজুম গড়িও কি করেন না পারে চিন্তার শেষ পর্যন্ত তারা তো সারে দিতে পারত ওই দরজাগুলো সূত্র নদী ওনারা কিন্তু ব্যাগ করে থাকে ইভেন নদী কিন্তু ওই দেবতা এবং অসুরের মতো কিন্তু আর মানব লোকের মধ্যে ভালো খারাপ মধ্যে কম আছে নাকি না যারা খারাপ পথে চলে তারা তাদের খারাপ রাজত্ব বিস্তার করে ফেলে আর যারা ভালো পথে চলে তারা তাদের ভালো রাজত্ব বিস্তার করে ফেলে তো এই ইউনিয়ন হারানো যায় না যারা সব পথে চলে তারা তখন খারাপ কাম করে নিতে পারে মেরে খাই বইতে করি এটা খারাপ পথে জানতে পারে আর যারা খারাপ পথে চলে এটা নগরে তখন কিছু কাম করে বাকি নাকি না আমরা প্রত্যেকে ইয়েন চিন্তা করিবেন যে ধর্মরে মনে প্রাণে ধারণ করিনি বুদ্ধর প্রকৃত সত্য শিক্ষা নিয়ম নীতিরে ইয়েন আচরণ করা করিব পঞ্চশীল রক্ষা করা করিব ধর্মর বিনয়রে রক্ষা করা করিব বিনয়রে রক্ষা না করলে শিলরে যদি রক্ষা না করে এটা আর অন্য কোনো কিছু নেই অনেক যদি ভাবনা করো দিনে রাতে ভাবনা করো দান ধর্ম পুণ্য কর্ম করো ইউ হলো বাহ্যিক বিষয় ওনারা করম নদী মানে 7 তলা বিল্ডিং আছে খুব সুন্দর আছে ডিজাইন করছেন ইয়ানো ঠিক কিন্তু আমার যদি রোগে যদি আক্রান্ত হয় মানসিক যদি সুস্থ না থাকে শরীর যদি সুস্থ না থাকে এটা যেন সুখ নাই হয় না এটা যেন সুখ নাই ঠিক তদ্রুপ মানুষেরও যদি ও যদি প্রকৃত এই শীল বিনে ধর্মের যদি আচরণ না করে তৈরি শান্তি লাভ করে নিতে পারে তো যাই হোক ব্যাগ পুনর প্রতি বানতে আশীর্বাদ এবং এই বয়োজ্যেষ্ঠ বান্তিদের প্রতি বানতে বন্দনা জানাই বানতে দেশনা এখানে পরিসমাপ্তি করছি।